দেখা সম্ভব, বাড়ি পর্যন্ত নেওয়া সম্ভব, আমলেও বাস্তবায়ন করা সম্ভব। কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম লেখেন, বুজুর্গানে দিন লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জীবনী কয় ভাগে ভাগ? 1 নম্বরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। কয় ভাগ? 5 ভাগ। আল্লাহর হাবিবের 23 বছরের জীবনীকে বড় বড় ভাগ করলে 5টা ভাগে ভাগ করা যায়। বাংলাদেশের 63টা ডিস্ট্রিক্টকে বিভাগ করলে, বড় বড় ভাগ করলে 4 ভাগ ছিল, 6 ভাগ হয়েছে, এখন 8 ভাগ। কতক্ষণ? বাংলাদেশের ডিস্ট্রিক্ট কটা? 64টা, কিন্তু বিভাগ কটা? প্রথম ছিল 4টা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এর সাথে রংপুর 5, ময়মনসিংহ 6, পরে বরিশাল 7, পরে কোনটা হয়েছে? হ্যাঁ, সিলেট। কটা হইলো? 8টা হয়েছে। তাহলে 64 ভাগে ছোট ছোট ডিস্ট্রিক্ট হিসাবে বাংলাদেশকে ভাগ করলে 64 ভাগ, আর বড় বড় ভাগ করলে কয় ভাগ? 8 ভাগ। আল্লাহর হাবিবের জিন্দেগিকে ছোট ছোট ভাগ করলে 23 ভাগ, বড় বড় ভাগ করলে 5 ভাগ। কয় ভাগ? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই জীবনের এই 23 বছরের জিন্দেগিকে 5 ভাগ করে এক একটা ভাগ এক একটা আলেমকে আলোচনা করতে দিলে, 5 জন আলেমকে দাওয়াত দিয়া 5টা ভাগের উপর আলোচনা, 5টা পাঠের উপর আলোচনা যদি 1 ঘন্টা করেও করে, সেও কিছু বুঝবে, শ্রোতারাও কিছু বুঝবে। 5টা বিষয়ে 5 জন শ্রোতাকে আলোচনা করতে দিলে 5 জন আলেমে 5টা বিষয়, আসর থেকে মাগরিব একজন আলোচনা করবে, মাগরিব থেকে এশার একজন করবে, এশার পরে 3 জনে 3 ঘন্টা আলোচনা করবে, 11টায় মোনাজাত হয়ে যাবে। 5টা বিষয়ের উপর 5 জন আলেমের আলোচনা আসর থেকে 11টা পর্যন্ত শুনলে নিয়ে যাওয়া যাবে কিছু বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আমি বিদগ্ধ উলামায়ে কেরামকে বলবো, আগামী বছরের প্রোগ্রাম প্রয়োজনে 2 দিনে করেন, অথবা এমনভাবে করবেন, প্রচার করবেন যে আমাদের আলোচনা জোহর পর থেকে শুরু হয়ে যাবে, বাদ জোহর শুরু হবে, 11টায় শেষ করে দিব ইনশাআল্লাহ। আখেরে মোনাজাত হবে, বেশি রাত করবো না, যাতে ফজরের নামাজ রিস্ক না হয়। বিষয় ভিত্তিক আলোচনা হবে, 5 জন আলেমকে দাওয়াত দিয়ে 5টা বিষয় বুঝিয়ে দেওয়া হবে। আপনারা খাতা কলম নিয়ে চলে আসবেন, আপনারা শুধু নোট করে নিয়ে যাবেন। তাহলে আল্লাহর হাবিবের 23 বছরের জিন্দেগির একটা ম্যাপ নিয়ে বাসায় ফিরা যাবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, আলোচনা শোনার করার ব্যবস্থা করার তৌফিক দান করে জোরে কোন আমিন। আজকে শুধুমাত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টার সমন্বয়ে, যেহেতু সিরাত ছাড়া মিলাদ বোঝা সম্ভব নয়, মিলাদ ছাড়া সিরাত বোঝা সম্ভব নয়, একটার সাথে আর একটা অতপ্রতভাবে জড়িত। এই জন্য দুটোটার থেকে অল্প অল্প কিছু আলোচনা করে টাচ করেই আখিরে মোনাজাত করে ফিরবো। আল্লাহ তৌফিক দান করে জোরে কোন আমিন। রাত যেরকম দিন ছাড়া বোঝা যায় না, ঠান্ডা যেরকম গরম ছাড়া বোঝা যায় না, আলো যেরকম অন্ধকার ছাড়া বোঝা যায় না। এই আলো অন্ধকার ছাড়া বোঝা যাবে? যারা অন্ধকার দেখে না এরা আলো বুঝবে না। কতক্ষণ ঠিক কিনা? যারা আলো দেখে না এরা অন্ধকার বুঝবে না, যারা শীত দেখে না এরা গরম বুঝবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য শীতের সাথে গরম যেরকম সংমিশ্রিত, আলোর সাথে অন্ধকার যে একটা সাথে অতপত জড়িত, আল্লাহর হাবিবের সিরাতের সাথে মিলাদ ওইভাবে জড়িত। এই জন্য কিছু আলোচনা মিলাদ থেকে শুনতে হবে, এরপরে সিরাতে আসলে জিনিসটা ভালো করে উপলব্ধি করা সম্ভব হবে। সেই পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কিছু নিয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক জোরে কোন আমিন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ইতিহাস। মিলাদুন নবীর অর্থ কি? বেলাদাতুন নবী, নবীজির জন্মের হিস্টোরিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। মিলাদুন নবী মানে ইয়া নবী সালাম আলাইকা, মিলাদুন নবী মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মিলাদুন নবী মানে রেলি, মিলাদুন নবী মানে মিছিল, মিলাদুন নবী মানে কি হইচই, এটা মিলাদুন নবী নয়। কথা কোন ঠিক কিনা? আমরা তো মনে করি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি দাঁড়াবো, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা বিভিন্ন কিসিমের পর্ব, পড়ার পরে জিলাফি দিবে। কি দিবে? জিলাফি দিবে, পরে বাড়িতে যাব, এটা মিলাদ। কতক্ষণ ঠিক কিনা? আমরা ওইটাকে মিলাদ মনে করি, এটা মিলাদ নয়। এটা বিভিন্ন ভ্যারাইটিস দুরুদ হয়েছে, দোয়া হয়েছে। দুরুদ হয়েছে, কি হয়েছে? দোয়া হয়েছে।
নামাজের পরে বইসেন, মিলাদ আছে, মুয়াজ্জিন সাহেব এলান করছে। এরপর ইমাম সাহেব বিভিন্ন দুরূদ শরীফ পড়ছে, বালাগালুল্লাহ পড়ছে, পড়ে মোনাজাত করছে, করে বলছে আল্লাহ হাজী সাহেবের জীবনে গুনাহ মাফ করো, এর মায়েরে মাফ করো, বাবারও মাফ করে দাও, এর জিন্দা মুর্দা সবরে মাফ করো বিরহমাতিকা আরহামার রাহিমিন বলে জিলাফা দিয়ে বিদায় করছে। কি হয়েছে? মিলাদ হয়েছে। হারামও মিলাদ হয় নাই। কথা কোন ঠিক কিনা? এটা দোয়া দরুদ হয়েছে। কি হয়েছে? দোয়া দরুদ হয়েছে। তো বলার দরকার ছিল বাকি নামাজের পরে দোয়া দরুদ আছে, সবাই বইছেন। কথা কোন ঠিক কিনা? বলছে বাকি নামাজের পরে মিলাদ আছে, মিলাদ হারামও হয় নাই, হয়েছে দোয়া দরুদ। এলান করছে কিসের? মিলাদের। কথা কোন ঠিক কিনা? ওইটা মিলাদ নয়, এটা দোয়া দরুদ হয়েছে। কিছুক্ষণ দোয়া পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, মোনাজাত করছে, জিলাফি দিছে, এটা দোয়া দরুদ হয়েছে, মিলাদ হয় নাই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো বেলাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের জন্মের হিস্টোরি। কিসের হিস্টোরি? তিনি কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় জন্ম নিয়েছেন, কখন জন্ম নিয়েছেন, ইংরেজি মাস কি ছিল, আরবি মাস কি ছিল, দিন কি ছিল, রাত ছিল না দিন ছিল, জায়গার নাম কি ছিল, মক্কা ছিল না মদিনা ছিল না অন্য কোথাও ছিল, সময়টা কোনটা ছিল, জন্মের আগে পরে সিমটমগুলো কেমন ছিল, আলামতগুলো কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ঘরে জন্ম নিয়েছেন, কি ছিল তার বাবার নাম, কি ছিল তার মায়ের নাম, কোথায় ছিল তার জন্মভূমি, জন্মস্থান ছিল কোনটা, জন্মের টাইম কোন ছিল কোনটা, এবং তার জন্মের আগে পরের সিমটম আলামতগুলো নেশানাগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? কোথায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথায় দোয়া দরুদ, কোনটা নিয়ে কোন জায়গায় লাগাইছি, লাগানোর কারণে বহু মসজিদের ইমামের ইমামতি নাই। কথা কোন ঠিক কিনা? হুজুর মিলাদ পড়লো না, হুজুরকে বললাম মিলাদ পড়তো, হুজুরে মিলাদ পড়লো না, না পড়ে নবীজির জিন্দিগির আলোচনা করে হুজুর মোনাজাত করে দিছে, এই হুজুর বালা না। কথা কোন ঠিক কিনা? আছে কিনা অনেক জায়গায় এইগুলো চলছে। মুহতারাম হাজিরিন, এই জন্য মিলাদুন নবী কাকে বলে অরিজিনাল অর্থে আমাদেরকে বুঝতে হবে। মিলাদুন নবী বলা হয় বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির হিস্টোরি নিয়ে আলোচনা করা। কথা কোন ঠিক কিনা? আমি এইভাবে বলি, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার, জোরে কোন কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে, কয় হাজার, আজ থেকে ১৫০০ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হজরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হজরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর, হজরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাহাফের ঘটনা ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ই রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে থেকে কয় হাজার বছর আগে? ১৫০০। হযরতে বাংলাদেশ থেকে কয় হাজার কিলো? ৬৫০০ কিলো। বর্তমান হিসাবে ৮০০০ কিলো হয়। বিমানে উঠলে বলে ৮০০০ কিলো। বিমান যে রুটে চলে ওই রুট হিসাবে ৮০০০ কিলো। বিমান যায় হলো রিয়াদ হয়ে ঘুরে, রিয়াদ হয়ে মদিনা হয়ে পড়ে যায় জেদ্দা, এই হিসাবে ২০০০ কিলো বেড়ে যায়। রিয়াদ থেকে মক্কা ২০০০ কিলো, এই জন্য ৮০০০ কিলো বলে। কিন্তু আমাদের যে পথ, জাহাজ যে পথে যায়, এই পথে এখনো ৬০০০ সামান্য ৬,৬০০ কিলোমিটার হয়। যা হোক, ৮০০০ কিলো হোক বা ৬০০০ কিলো হোক, বাংলাদেশ থেকে প্রায় ৬৫০০ কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের ৬১৩৫ বছর পর, এক কৌল অনুযায়ী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পর,
ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বা 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, ইংরেজি মাস ছিল এপ্রিল মাসের 20 বা 22, আরবি ছিল রবিউল আউয়াল মাসের 11, 9 অথবা 12, বার ছিল সোমবার। যেরকম সুবহানাল্লাহ। জায়গার নাম ছিল মক্কানগর। জায়গার নাম ছিল কি? সময় ছিল সুবে সাদেক। নবীর জন্মের সময় কোনটা ছিল? সুবে সাদেক মানে কি? আর মাত্র 1 মিনিট সময় বাকি আছে, খানা ফিনা বন্ধ করেন, সেহরির সময় শেষ। বলে কিনা? বলে কিনা? কখন বলে? কখন বলে? ফজরের আজানের আগ দিয়া। বলে মুয়াজ্জিন কি বলে? খানা ফিনা বন্ধ করেন, আর মাত্র আধা মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে, আজান হয়ে যাবে, খানা ফিনা বন্ধ করেন। ওই সেহেরি শেষ হইয়া ফজরের যে প্রথম টাইম যেটা শুরু হয়, এটাকে সুবে সাদেক বলা হয়। যেরকম আল্লাহু আকবার। সেহেরিও শেষ, সুবে সাদেকও শুরু, বাইতুল্লাহ আজানও চলছে, নবীজি দুনিয়াতে উঁকি দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তখন তো আজান হতো না, ফেরেশতারা আজান দিয়েছে, ফেরেশতারা নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, আল্লাহর হাবিব দুনিয়া আসার প্রস্তুতি নিয়েছিলেন। যেরকম আল্লাহু আকবার। জায়গা ছিল মক্কানগর। বাবার নাম ছিল আমিনা, মায়ের নাম ছিল কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দুনিয়াতে তাশরিফ আনেন। যেরকম আলহামদুলিল্লাহ। বিনা দরখাস্তে, বিনা নোটিশে, বিনা আবেদনে, কপালের জোরে, ভাগ্যের জোরে আমরা তার উম্মত হয়ে গেলাম। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম, গুনাহগারম ওয়ালাকিন খুশনসিবম। ডক্টর ইকবাল, আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দারা বলে, আল্লাহ পাপী তবে কপাল ভালো, আপনার হাবিবের উম্মত বানাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল নবীজির মিলাদের ইতিহাস। মূল মিলাদটা এখানে, জমি নবীজির জন্মের পুরা হিস্টোরিটা এখানে সিরিয়াল ক্রমে তত্ত্ব সহকারে আপনাদেরকে শোনাইলাম। এটা হলো মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমেনা। জন্মভূমির নাম কি? মক্কানগর। জন্মস্থান কোথায়? জমজম পাড়ায়। কোথায় জন্ম? জমজম পাড়ায় জন্ম। জন্মের টাইম ছিল সুবে সাদেক, জন্মের দিন ছিল সোমবার। এইগুলো জানা যাবে, আমল করার ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক কিনা? সোমবারে নবী জন্ম নিয়েছেন, আমি ইচ্ছা করলে সোমবারে জন্ম নিতে পারবো না, ঠিক কিনা? নবী সুবে সাদেক এই টাইমে জন্ম নিয়েছেন, আর আমি আসরের আজানের টাইমে জন্ম নিয়েছি। কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। এটি মিলাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বয়ান করতে গিয়ে হযরত আমিনা বলেছেন, ও মক্কার মেয়েরা শোনো, যেদিন আমার মোহাম্মদ আমার পেটে আইছে আমি ওই দিনে টের পাইছি। আল্লাহু আকবার। মক্কার মেয়েরা বলে, আগে কেন বলো নাই? আমাকে বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। রাত্রিবেলায় আমার কানে কানে বলা হয়েছে, আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে আইছে, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার পেটে লুকিয়ে রয়েছে, খবরদার আমিনা কাউকে বলিও না, এখন বলা যাবে না। আমিনা বলেন, যেদিন আমার সন্তান আমার পেটে আইছে ওই দিনে আমি দেখতাম দরজা বন্ধ করে যখন শুইতাম, দেখতাম আমার ঘরের চালের মধ্যে কুদরতি বাতি জ্বলে। আল্লাহু আকবার। যতক্ষণ অন্ধকার ছেয়ে থাকতো দুনিয়া, অতক্ষণ আমার ঘরে বাতি জ্বলতো। ভোরের আলো ফিরে আসলে অটোমেটিক বাতি নিভে যাইত। তখন আমি টের পাইছিলাম আমার পেটে আনকমন কোনো সন্তান আল্লাহ আমার পেটে দিয়েছে। আমিনা বলেন, প্রায় সময় আমাকে স্বপ্ন দেখানো হতো, আমিনা 14 তারিখের চাঁদ লুকায় রয়েছে, কাউকে কইও না, সন্ধ্যার পরে ঘরের বাহিরে যেও না। আমি সন্ধ্যার পরে বেশি বাহিরে যাইতাম না। ঘরের ভিতরে বাসনের মধ্যে তিনি পেশাব করতেন, বাহিরে যাইতেন না। ও আমিনা, তোমার ছেলের নাম হবে, আসমানে হবে আহমদ, জমিনে হবে মোহাম্মদ। দুনিয়ার সন্তান দুনিয়া 4-7 দিন পরে আকিকা করে নাম রাখে, আর আমার ছেলের নাম আমার পেটের ভিতরে থাকতেই রাইখে দিছে আমার আল্লাহ। এটাই নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এটা জানা যাবে রে দুস্থ, আমল করার কোনো ব্যবস্থা নাই। হযরত আমিনা বলেন, দুনিয়ার মা বোনদেরকে দেখেছি পেটে বাচ্চা এলে কত অস্বস্তি অশান্তি, বাচ্চা নড়াচড়া করে, শুয়ে থাকতে মন চায়, শরীর গাফেল গাফেল মনে হয়, অশান্তি লাগে, বমি বমি ভাব হয়,
খাওয়া রুচি হয় না, যেটা খাই সেটাই গন্ধ করে। কিন্তু আমার মুহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই নাই। আল্লাহু আকবার। আমাকে শুধু বলা হতো, আমি না তোমার পেটে যে বাচ্চা কাউকে কইও না। আমি বলতাম না বইলে কয়দিন থাকবো, 3 মাস পরে তো অটোমেটিক মহিলারা জানিয়ে ফেলাইব। যখন আমার পেট বড় হতে শুরু হবে তখন তো আর লুকিয়ে রাখা যাবে না। 10 মাস সে পেট কি লুকায় রাখা যায়নি লুকায়া। আমি না কয় আপনারা যে বলতেছেন কাউকে না বলার জন্য, ঠিক আছে আমি 2-3 মাস লুকিয়ে রাখলাম, কাউকে বললাম না। কিন্তু 3 মাস পরে তো পেট ধীরে ধীরে বড় হতে থাকবে, আমার পার্শ্ববর্তী মেয়েরা তো চিন্নে ফেলাবে, তখন আমি কি বলে লুকিয়ে রাখবো? আমি না বলেন আমারে বলা হতো তুমি টেনশন করিও না, তোমার পেটের অবস্থা 3 মাস যেমন থাকবে, এখন যেমন আছে 10 মাস 10 দিনেরটা এমনই থাকবে, পেট বড় হবে না। আল্লাহু আকবার। আমি না বলেন আমার মুহাম্মদ আমার পেটে ছিল, আগেও পেটের অবস্থা তেমন ছিল, পরে এমনই ছিল। বাহির থেকে কোনো মহিলা আমি না বললে নিজের থেকে সে বুঝতেই পারতো না আমার পেটে বাচ্চা। আল্লাহু আকবার। আমার পেটে যে বাচ্চাটা কিভাবে আল্লাহ লুকিয়ে রাখছে, এটা পেট দেখে কেউ বুঝতেও পাইতো না, টেরও পাইতো না। আমার রব এইভাবে লুকিয়ে রাখছে, যেরকম আল্লাহু আকবার। আমি না বলেন এইভাবে মাওলায় লুকিয়ে রাখছে, কেউ টার পায় না। বাচ্চারা পেটে বড় হয়ে গেলে লাথি মারে, কলিজায় লাথি মারে, মা জ্ঞান হারিয়ে ফেলে, মা শুয়ে পড়ে, কামকাজ করতে পারে না, অলস অলস শরীর লাগে। এমন কোনো সিমটম আমি কোনো দিন পাই নাই, এমন কোনো সিমটম আমি পাই নাই। যেদিন ডেলিভারি হবে, আমার বাচ্চা ডেলিভারি হবে, ওই দিন আমার বান্দি, আমার পার্সোনাল লোকজন শুধু জানতো আমার পেটের বাচ্চা, তাদেরকে আমি বলেছি, অন্য কেউ জানতো না। এই জন্য আমার স্বামীর রেখে যাওয়া বান্দি উমাইয়া, আমার বান্দি উমাইয়া আমার বামে বসা ছিল, আমার বাসুর আবুল আহাবের বান্দি সুয়াইবা আমার ডাইমে ছিল, আর উমাইয়া আমার বামে ছিল। এই 2 বান্দি শুধু জানতো, অন্য কেউ জানতো না। এই 2 উম্মে আইমন আমার স্বামীর রেখে যাওয়া বাদী ছিল, সে ছিল বামে আর সুয়াইবা ছিল ডানে, 2 জন 2 পাশে বসা। ওরা জানতো আমার পেটে বাচ্চা। আমি তাদেরকে বলেছি, আমি খেজুরের ছাল দিয়ে বানানো কুলবালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। ওই উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা। একজন আমারে জিজ্ঞাসা করে, ম্যাডাম কেমন লাগে শরীরটা, পেটে কোনো ব্যথা অনুভূত হয়নি? আমি বললাম না। হওয়ার তো কথা 10 মাস 10 দিন হয়ে গেছে। আমি বললাম না, কোনো পেটে ব্যথা নাই, অশান্তি নাই, শুধু এতটুকুই মনে হচ্ছে, শুধু আমার চোখগুলো টেনে টেনে বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম আর ঘুম, আমার চোখে শুধু ঘুম। আমি কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম, ওদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মা বলেন, আমি শুধু এতটুকুই ক্লান্তি বুক করেছি, শুধু ঘুম অনুভূত হতো, আমার চোখগুলো বন্ধ হয়ে আসতো। উম্মে আইমন বামে বসা, সুয়াইবা ডানে বসা, ওদের সাথে কথা বলতে বলতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের ঘরে দেখি আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমি ঘুমের ঘরে দেখি আমার ঘরটা ফক ফক হয়ে গেছে, একদম নূরে নূরান্বিত হয়ে যায়। কোনায় কোনায় ইসলামের রমণীরা বসা। আল্লাহু আকবার। ইসলামের পূর্বের ইমানদার নারীরা আমার ঘরে আসছে, তাশরিফ আনছে, তারা কোনায় কোনায় বসা। আমারে জিজ্ঞাসা করে, আমি না ওরা চিনুনি? আমি বললাম না, চিনি না। উনি আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। হে উম্মে আইমা, হে আমিনা, তুমি কি চিনো না? না, আমি কেন চিনবো, আমি কেমনে চিনবো, জীবনেও তো ওনাকে দেখি নাই। ওই কোনায় বসা ওনারে দেখছো নি? জীবনে কয় না। উনি হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। আল্লাহু আকবার। ওনাকে চিনুনি? ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। উনি অমুক। এইভাবে ইসলামের পূর্বের ইমানদার নারীদেরকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। হযরতে আমিনা বলেন, আমি বললাম, মা গো, আপনারা কি জন্য আমার ঘরে এসেছেন? মহিলারা ডাক দিয়ে কয়, মা তুমি কি জানো না, 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের যা চাঁদ জন্ম নিবে, ডেলিভারি কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। তোমার ডেলিভারি কেসে সহযোগিতা করার জন্য দায়া হিসাবে আমাদেরকে মেডিকেল টিম হিসেবে আল্লাহ পাঠাইছে।
আমিনা বলে আমি ওনাদের সঙ্গে কথা বলতেছিলাম, অনেকক্ষণ ধরে কথা বলতে বলতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ছায়া দেখে 14 তারিখের চাঁদ সোয়াইবার কোলে। আল্লাহু আকবার। কিরে সোয়াইবাই মানিক তুই কই পাইলি? সোয়াইবা কো ম্যাডাম এই মাত্র আপনি ডেলিভারি করছেন। আল্লাহু আকবার। আমিনা বলে দুনিয়ার সন্তান প্রসব হলে, জন্ম নিলে গায়ে রক্তে মাখা থাকে, ধুইতে হয়। মায়ের রেহেমের রক্তে মেজু লাল হয়ে যায়, ও মেজ লাল হয়ে যায়, ঘর লাল হয়ে যায়। 2-4 জন নারী তো শুধু নষ্ট রক্তই দৌত করতে হয়। অথচ আমিনার কুলে, সুয়াইবার কুলে আমার মোহাম্মদ এত স্বচ্ছ, এত পরিষ্কার, মনে হয় মেশকের গ্রাম তার মুখ থেকে ছড়াইতেছে। ফেরেশতারা মনে হয় যেন জমজমের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া ধুয়া সুয়াইবার কুলে রাইখা দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোয়াইবার কোলে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা কয় কখন ডেলিভারি করলাম? কই এই মাত্র। আমি তো টের পাইলাম না। পিঁপড়ায় কামড় দিলেও টের পাওয়া যায়। আমি মোহাম্মদকে কখন ডেলিভারি করলাম আমি তো এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটা নবীর জন্য নির্ধারিত। আমার মা যখন আমার প্রসব করেছিল, মৃত্যুর যন্ত্রণা অনুভব করছিল, কাডা মুরগির মতো গড়াগড়ি করছিল, আর বলছিল আপনারা কারা গো আমারে মাফ করে দিয়েন, স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, মা রে আমারে ক্ষমা করে দিও, বাবা গো আমাকে ক্ষমা করে দিও। স্বামীর পায়ে ধরে ক্ষমা চেয়েছে, আপনার পায়ের নিচে আমার জান্নাত। জীবনে আপনার অনেক কথা অমান্য করেছি, দয়া করে আমারে ক্ষমা করে দেন। এই বলে বলে বিলে বিলে কেঁদেছে, আর আপনজন থেকে মাপ চেয়েছে, আর জীবন থেকে হাত ধুয়ে ফেলেছে। বাঁচতেও পারি, মরতেও পারি, এমন জীবন মরণ সন্নিকটে আমাকে জন্ম দিয়েছিল মা। অথচ হযরতে আমিনা আল্লাহর হাবিবকে প্রসব করলেন, পিঁপড়ার কামড় দিল টের পাওয়া যায়, এমনও টের পায় না। আল্লাহু আকবার। হযরত আমিনা বলে সোয়াইবারে আমার কুলে দে। আমিনা নিজের কুলে নিলেন, নিয়ে দেখলেন নবীজি নিজের হাত মোবারক তার লজ্জাস্থানে হাতটা রাইখা দিছে। সেখান থেকে হাতটা সরাইতে গেলে নবী কান্না করে। আমিনা বললেন ঘটনাটা কি? এখানে হাত রাখে সরাইতে দেই না, কারণ কি? মা বুঝা পালাইছে, বুঝেছি আমার মোহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। উম্মে আইমান ঘরে ঢোক, আমার শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আয়। উম্মে আইমান ঘরে ঢুকছে, শাড়ির আঁচল ছিঁড়ে নিয়ে আইছে। যখন লুঙ্গির মতো পরায় দিছে, 1 ঘন্টার শিশু নিজের হাতটা সরায় নিছে, আর কোনো অসুবিধা নাই। 1 ঘন্টার শিশু, তারপরেও তার লজ্জাস্থান কাউকে দেখতে দেয় নাই। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হাবিবের লজ্জাস্থান দেখতে দেয় নাই, আল্লাহ দেখতে দিবেনও না। যদি বলেন তাহলে আজমরা তো দেখছে, যারা খতনা করাইছে তারাও তো দেখছে। নবী কইন্নি বলিত মাখতুনান, আল্লাহ আমারে খতনা করায় দুনিয়াতে পাঠাইছে। দুনিয়ার কোনো হাজাম, কোনো ডাক্তার আমাকে মুসলমানি করায় না। আল্লাহু আকবার। আমিনা বলে যখন আমি কাপড়টা পরাইছি, আমি হাতটা সরাইতেছি, কাপড়টা সরানোটাই আমার ছেলে হাতটা সরায়। আমি ফাঁক দেওয়া ছায়া দেখে আমার মোহাম্মদ মুসলমানি করায় দুনিয়াতে আইছে, মুসলমানি করায়। আল্লাহু আকবার। এটা নবীর জন্য খাস, এটি নবীর জন্য নির্ধারিত, এটা উম্মতের জন্য হবে না রে বাবা, এটা আল্লাহর হাবিবের জন্যই। এটাই নবীজের মিলাদ, এটা জানা যাবে, আমল করার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? মুসলমান, আদনান নবীর কলিজার টুকরা দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ফজর নামাজ পড়ে বাইতুল্লাহ ফইরা আল্লাহর ঘর ঝাড়ু দেয়, মেহমানদেরকে জমজমের পানি উঠায় খাওয়ায়। এরপরে তিনি ঘরে আসেন, নামাজ পড়লেন, বাইতুল্লাহ ঝাড়ু দিলেন, আল্লাহর ঘরের মেহমানদেরকে জমজমের পানি পান করাইলেন। এরপরে ঘরে আইসা শুনে তার মৃত সন্তান আব্দুল্লাহর ঘরে 14 তারিখে চাঁদ জন্ম নিয়েছে। ডাক দিয়া কো বৌমা আমার নাতি আমার কোলে দাও। উম্মে আইমান নবী গিয়ে তার শ্বশুরের হাতে উঠাইয়া দিলেন। আব্দুল মুত্তালিব নিজের নাতিকে পায়ে খুশি। 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতেছে। দূরে কোন আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ, একদিকে আকাশের দিকে তাকায়, আরেকবার আল্লাহু আকবার নাতির দিকে তাকায়, দেখে নাতির চেহারাটা চাঁদের চেয়েও কম সুন্দর নয়।
আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম জানাইলা কো সালাম আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে যেরকম মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন মাঝে মধ্যে আমার ঘরের বাতিতে তেল থাকতো না, তেল না থাকার কারণে বাতি জ্বালাইতে পারতাম না, অন্ধকারে বৈশা থাকতাম। নবী করে আসলে রান্না বান্না করব, প্রয়োজনে কাজগুলো সারব। আল্লাহ নবী এশার নামাজ পড়ে যখন ঘরে তশরিফ আনতেন, আসার পরে বলতেন আয়েশা রান্না বান্না হয়েছে নি? ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আলো নাই বাতি নাই, এই জন্য রান্না বান্না হয় না, আপনার অপেক্ষায়। আপনি ঘরে থাকলে বাতি লাগে না। জোরে আল্লাহু আকবার। পয়গম্বর ঘরে বসে থাকতেন আর নবীজির কফরের আলো দিয়ে আয়েশা সমস্ত ঘরের কাজগুলো সারতেন। জোরে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফযলু শামসাস সামাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন আমারও সূর্য আছে, আকাশেরও সূর্য আছে, আমার সূর্য আকাশের সূর্যের চেয়েও দামি। বলেন আল্লাহু আকবার। আমারও সূর্য আছে, আসমানেরও সূর্য আছে। ওয়া শামসি আফযলু শামসাস সামাই ফাইন্না শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। দুনিয়ার সূর্য ফজরের পরে আকাশে উঠে, আর আমার সূর্য এশার পরে আমার ঘরে উঠে। যারা আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল থেকে যে নূরের ফোকাস মারতো, এই ফোকাস দিয়ে আম্মা জান আয়েশা বলেন আমি একটা সুই পর্যন্ত খুঁজে বের করতে পারতাম পয়গম্বরের কপালের ফোকাসের দ্বারা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় আম্মা জান দাও, আমার নাতি আমার কোলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে আল্লাহ হযরত আব্দুল মুত্তালিব জাবালে আবু কুবাইসের ফাঁকে, জাবালে আবু কুবাইসের ফাঁকে আবু জেহেল সাহেবের বাড়ি, আব্দুল মুত্তালিব সাহেবের বাড়ি। ওই আবু জেহেলের বাড়ির সামনে আব্দুল মুত্তালিব নবীজির দাদা নিজের নাতিকে সকালের সূর্যের আলোর মধ্যে নিয়ে বসছে। একটু পরে ডাক দেখা মা জলদি আসো মা। আমি না দূরে গেছে, কি হয়েছে বাবা জান? চায়া দেখো সূর্যের আলো আমার গায়ে লাগে, কিন্তু মুহাম্মাদের মাথায় কে যেন ছাতা ধরে রাখছে। দাদার গায়ে ঠিকই সূর্যের আলো পড়তো, কিন্তু নবীজির গায়ে ডাইরেক্ট সূর্য হিট করে, আল্লাহ সইতে পারতেন না। এই জন্য মেঘমালা দিয়ে ছাতার মতো করে রাখতেন, ডাইরেক্ট সূর্যের আলোটা লাগবে, আমার বন্ধুর কপালটা ঘেমে যাবে, এটা আমার আল্লাহ কোনোদিন সইতে পারতেন না। যেরকম সুবহানাল্লাহ। এ দুস্থ, এগুলো নবীজির মিলাদ জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজির সিরাত জানারও ব্যবস্থা আছে, মানারও ব্যবস্থা হবে, মানারও ব্যবস্থা আছে। জানতে হবে, মানতে হবে, আমল করা ছাড়া ইসলাম হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম থেকে নিয়ে 23 বছরের জীবন, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত, নবুয়তি জীবন শুরু হওয়ার আগ পর্যন্ত
জন্ম থেকে নিয়ে 40 বছরের জিন্দিগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, যেটাকে শরীয়তের দলিল নয়। যেদিন থেকে নবী হলেন 40 বছর 6 মাস 16 দিন বয়সে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়, সেদিন থেকে শরীয়তের দলিল নাজিল হয়। সেখান থেকে টানা 23 বছর সিরাতুন নবী। কতক্ষণ ঠিক কিনা? তো নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের জীবনকে মিলাদুন নবী বলা হয়, আর নবুয়ত প্রাপ্ত হওয়ার পরের জীবনকে সিরাতুন নবী বলা হয়। কতক্ষণ ঠিক কিনা? 23 বছরের জিন্দিগিকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়, আর আগের 40 বছরের জিন্দিগিকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। মিলাদুন নবী জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। আর সিরাতুন নবী জানারও ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে। জানতেও হবে, মানতে হবে, না মানলে ইসলাম হবে না, আমল হবে না। কতক্ষণ ঠিক কিনা? যদি বলেন হুজুর মানলাম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা মানবো, তবে আল্লাহর হাবিবের মহব্বত তো লাগবে। আপনাদের ভিতরে আল্লাহর হাবিবের মহব্বত নাই। আমরা যারা মিলাদুন নবী মানি, মিলাদের নামে যারা মিছিল করি, মিলাদের নামে যারা র্যালি করি, আমরা তো নবীর মহব্বত আছে। আপনাদের ভিতরে মহব্বত নাই। কে জ্বলছে দুস্থ? মহব্বত নাই। নবীর মহব্বত যদি না থাকতো তাহলে দাঁড়িয়ে রাখতাম না। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যদি না থাকতো তাহলে জেল খাটা লাগতো না। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে হাজার হাজার উলামায়ে কেরাম জেল খেটেছে। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বতে কত গালি শুনি আমরা। পয়গম্বরের মহব্বতে আমাদের চাকরি চলে যায়। নবীর মহব্বতের কারণে আমাদেরকে তিরস্কারের শিকার হতে হয়। আমাদের বিরুদ্ধে ইউটিউবে লেখে, ফেসবুকে লেখে, পত্রিকা লেখে। আমরা বিড়ম্বনার শিকার হই, আমরা হিংসার পাত্র হই। জেল জুলুম বিনা কারণে, বিনা দোষে জেল কাটতে হয়। কতক্ষণ ঠিক কিনা? একমাত্র আল্লাহর হাবিবের মহব্বতে পড়ে এগুলো করি। দুস্থ মহব্বত তো শুধু খালি দিলের ভিতর লুকিয়ে রাখার মতো জিনিস নয়, মহব্বত দেখানোর মতো বিষয়। কথা কোন ঠিক কিনা? যেগুলো দিয়ে মহৎ প্রকাশ হয় এগুলো সাহাবায়ে কেরাম করেছেন, আমরাও করি। আর যারা দেখাইতে পারে না, মনে মনে করে, এরা সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কোন ঠিক কিনা? যারা মনে করে নবীর মহব্বত শুধু 12ই রবিউল আউয়াল একদিনই দরকার, এছাড়া দরকার না, এরা প্রতারক, এরা ধোঁকাবাজ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর মহব্বত শুধু 12 তারিখ কেন হবে? মাসের 30 দিনই হবে। কতক্ষণ ঠিক কিনা? নবীর মহব্বত 360 দিন, 360 দিন 65 দিনই হবে। নবীর মহব্বত 24 আওয়ার 24 ঘন্টায় হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীকে সপ্তাহে 7 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে মাসে 30 দিনই ভালোবাসি, আল্লাহ নবীকে 360 দিন, বছর 360 দিনে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? জেলে গেলেও নবীকে ভালোবাসি, সুখে থাকলেও নবীকে ভালোবাসি, দাড়িতেও নবীকে ভালোবাসি, মেসওয়াকেও ভালোবাসি, জুলুম অত্যাচার সয়েও নবীকে ভালোবাসি। শত্রুর বিরুদ্ধে যখন যুদ্ধে ময়দানে যেতে হয়, মিছিল মিটিংয়ে পুলিশের টিয়ার সেলের সামনে গুলি খেতে হয়, আহত হতে হয়, তখন আমরা নবীকে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? এটাই ভালোবাসা, এটি দেখিয়েছেন সাহাবায়ে কেরাম। শুধু মিঠা সুন্নত শুধু সাহাবীরা দেখান নাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি করবেন, এটা নিষেধ নাই, করেন। কিন্তু দুস্তরে নবী যে একই দিনে ইন্তেকাল করছিলেন এটা ভুলে গেছুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করার জন্য যুক্তি দেয়। দেখেন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি 25শে ডিসেম্বর জন্ম নিয়েছিলেন। এই জন্য খ্রিস্টান জগৎ 25শে ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। মুসলিম দেশগুলো ছুটি পালন করে, আর ইহুদি নাসারা খ্রিস্টানরা তো পালন করেই। ওরা যদি যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে ওরা 25শে ডিসেম্বর তাম পৃথিবী ব্যাপী, এবং হিন্দুরা যদি এই রামকৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসাবে পালন করতে পারে, আর শুধু হিন্দুরাই পালন করে, তাম দুনিয়ার মুসলমান পালন করতে পারে। হিন্দুরা রামকৃষ্ণের, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করে, ছুটি পালন করে, আনন্দ করে। ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর তারা জাতীয় ছুটি ভোগ করে। তাহলে 12ই রবিউল আমরা রবিউল আউয়াল আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে কেন আমরা আনন্দ উপভোগ করব না? এই বলে আমাদের কিছু দুর্বল মুসলমান যুক্তি ধার করায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা তাদেরকে বলতেছে দুস্থ,
ইসলাম কি পালন করবে কি করবে না এটার দলিল হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্ম নয়, ঠিক কিনা? ইসলাম কোনটা পালন করবে, কোনটা বরণ করবে, কোনটা বর্জন করবে, এই জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআন বিদ্যমান, কথা কোন ঠিক কিনা? ইসলামের ক্যাটালগ আল কোরআন, ওই ক্যাটালগের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনাম। ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরাফার ময়দানে নবীজির ইন্তেকালের কিছুদিন আগে, সর্বশেষ বিজয় ভাষণ দেওয়ার আগে আরাফার ময়দানে এই আয়াত ৯ জিলহজ মক্কা শরীফ নাজিল হয়, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা করলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের জন্য, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, যেরকম আল্লাহু আকবার। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এই শরীয়তে ইসলামের নিয়ামত তোমাদের জন্য আজকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলাম নামক ধর্ম দিয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, যেরকম আল্লাহু আকবার। আজকের জন্য তোমাদের দিন আজকের থেকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। সুতরাং এই দিনের মধ্যে নতুন করে কোনো বাড়ানোর প্রয়োজন নাই, এখান থেকে কমানোর কোনো প্রয়োজন নাই। এই দিনের বিধিবিধান পালন করার ক্ষেত্রে, বরণ এবং বর্জনের ক্ষেত্রে অন্য কোনো ধর্মকে ফলো করার দরকার নাই। ইসলামের জন্য ইসলামের ক্যাটালগ আল কোরআনে যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বুঝাইছেন, যিশু কৃষ্ণের জন্মদিন তোমার আদর্শ নয়, রাম কৃষ্ণ শ্রীকৃষ্ণের জন্মদিন তোমার নবীর জন্মদিন পালন করার জন্য যথেষ্ট নয়, আদর্শ নয়। তোমার নবী নিজে কি বলেন দেখো। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে জন্মদিন মৃত্যুদিন পালন করার জন্য আমারে পাঠায় না, কথা কোন ঠিক কিনা? ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠাইছে। ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আদর্শের পরিসমাপ্তি ঘটানোর জন্য দুনিয়াতে পাঠাইছে, কথা কোন ঠিক কিনা? আদর্শ কাকে বলে, উত্তম আদর্শ কাকে বলে, কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এই জন্য দোস্ত, ওই যীশু খ্রিস্টের জন্মদিন পালন, রামকৃষ্ণের জন্মদিন পালন, এটা মুসলমানের জন্য আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো আল কোরআন, নবীজির হাদিস, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কবুরি মসজিদা, আমার কবরকে সিজদার জায়গা বানাইবা না, উৎসবের বস্তু বানাইবা না। ইহুদিরা তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, খ্রিস্টানরা তাদের নবীদের জন্মদিনকে জন্মদিন পালন করে, মৃত্যু দিবসকে মৃত্যু দিবস পালন করে, তাদের কবরকে মাজার বানাইছে, মসজিদ সিজদার জায়গা বানাইছে। এইগুলো তোমরা আদর্শ বানাইবা না। আমি আল্লাহর রাসূল, জোরে কোন আল্লাহু আকবার। আমার জীবন আছে, আমার মরণ আছে, আমি তোমাদের মতো মানুষ। ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিজের রগ রক্ষা কলিজার ভিতরে এমন ভাবে বিদ্যমান থাকতে হবে যেভাবে সাহাবায়ে কেরামের ভিতরে বিদ্যমান ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের কলিজার টুকরা সাহাবী। তুমি নবীর জন্মদিনে তুমি র্যালি পালন করো, মিছিল করো, অথচ ওই দিন আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। তুমি কি ভুলে গেছো নি যেদিন 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্ম নিছেন, ওই দিন শুধু জন্মই নিছেন, ওই দিন তো তিনি ইন্তেকাল করেন নাই, কথা কোন ঠিক কিনা? ওই যে খ্রিস্টান রামকৃষ্ণের জন্মদিন পালন করে, রামকৃষ্ণ জন্ম দিয়েছে যেদিন, ওই দিন রামকৃষ্ণ ইন্তেকাল করে নাই, ওই জন্য তারা জন্মদিন পালন করার যুক্তি আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী যেদিন জন্ম নিয়েছেন ঠিক ওই দিন যে ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? বরঞ্চ নবী যে 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, এর মধ্যে সন্দেহ আছে, কথা ঠিক কিনা? কেউ বলছেন নবী 8ই রবিউল আউয়াল জন্ম নিয়েছেন, কেউ বলছেন 11ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল। 12 তারিখ জন্ম নিয়েছেন, এর মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু 12 তারিখ যে ইন্তেকাল করেছেন এর ভিতরে কোনো মতানৈক্য নাই, কথা ঠিক কিনা? যার মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু ওই দিন জন্ম নিয়ে সন্দেহ। ওই দিন শুধু একসাটিয়া জন্মের আনন্দ উপভোগ করবা, মৃত্যুকে ভুলে যাইবা, এটা বোকামি ছাড়া কোনো কিছু নয়, কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম আল্লাহর
হাবিবের ইন্তেকালের দিনে দুনিয়ার সব ভুলে গিয়েছিলেন। আকাশে মেঘ জন্মে গিয়েছে, আকাশ কান্দে, জমিন নিস্তব্ধ হয়ে গেছে। উটের মুখে আহার নাই, ভেড়া দুম্বা ছাগল বকরির মুখে কোনো আহার নাই, বাতাস চলাচল বন্ধ হয়ে গেছে, পৃথিবী নিস্তব্ধ হয়ে গেছে। আবু বকর নিস্তব্ধ, উমর পেরেশান, উসমান আলী সব পেরেশান। ও মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি হাল চাষ করতেছে মদিনায়, গরু দিয়ে হাল চইতেছে। হঠাৎ করে শুনে নবীজি ইন্তেকাল করেছে। সাথে সাথে গরুর গলার রশি খুলে দিয়েছে, খুলে দিয়ে আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহ তুমি আমার চক্ষু শক্তি নিয়ে যাও, আমাকে অন্ধ বানায় দাও। হাত্তা লা আরা বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাদান, আমি এই চোখ দিয়ে নবী ছাড়া আর কাউকে আমি দেখতে চাই না। যে দুনিয়াতে নবী নাই ওই দুনিয়াতে আমার চক্ষুর দরকার নাই। আল্লাহ আমি হালচাল ছেড়ে দিলাম, দুনিয়াদারি ছেড়ে দিলাম, এই মুহূর্তে তুমি আমাকে অন্ধ বানায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। আল্লাহুম্মা যাহাব বাসারি, আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে যাও। হাত্তা লা আরাদা আহাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির ইন্তেকালের পরে কাউকে যেন দেখতে না হয়। এই দোয়া করার সাথে সাথে কাদ ইস্তাজাব আল্লাহু দুআ, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ফাসারা আমা, সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি অন্ধ হয়ে যায়। কি ছিল নবীর বিদায়ের বিরহ বেদনা, কেমন ছিল তাদের বিরহ বেদনা। ও রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, নবী 12 তারিখ জন্ম নিয়েছেন। তুমি যে নাচো, তুমি যে আমোদ করো, প্রমোদ করো, নবী যে ওই দিন দুনিয়াতে বিদায় নিয়েছিল এই কথা মনে আসেনি তোমার? তুমি কি ভুলে গিয়েছো আল্লাহর হাবিব 12 তারিখ জন্ম নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, যে বলবে মুহাম্মদ দুনিয়াতে নাই তার কল্লা রাখবো না, যে বলবে দুনিয়াতে নাই কল্লা রাখবো না। সবাই ওমরে আবু বকরের কাছে যায়, কয় সিদ্দিক আকবর, আপনি ছাড়া ওমরকে কেউ ঠান্ডা করতে পারবে না। নবীর মৃত্যুর সংবাদ যে দিবে তাকে দ্বিগণ্ডিত করে ফেলবে। আবু বকর ছাড়া ওমর আর কাউকে মানবে না, আপনি যান। সিদ্দিক আকবর ওমরের কাছে যায়, পিঠে হাত দিয়ে কয়, ওমর থামো, তুমি এইভাবে তরবারি ঘোরাচ্ছ কেন? এরা সংবাদ প্রচার করতেছে, মিথ্যা সংবাদ। কয় কি এর? নবী নাকি মারা গেছে, মিথ্যা সংবাদ করছে। যে বলবে নবী নাই তার কল্লা রাখবো না। ওমর ডাক দেখ, আল হযরত সিদ্দিক আকবর ডাক দেখ, ওমর থামো থামো, আল্লাহ তাআলার কোরআনের আয়াত বিশ্বাস করনি করি? আল্লাহ তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার দোস্ত তুমিও মারা যাইবা, যারা তোমার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবেন। অতঃপর সকলকে রবের সামনে দণ্ডায়মান হতে হবে। এটা কোরআনের আয়াত। উমরকে এটা কোরআনের আয়াত নি? কয় হ্যাঁ। কবে নাজিল হয়েছে? কয় এটা তো অনেক আগেই নাজিল হয়েছে। উমর কলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। উমর আস্তে করে তরবারটা মাটিতে রেখে হাওমা করে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এ দোস্ত কি যে পরিস্থিতি ছিল মদিনার। আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত জ্ঞান হুঁশ হারিয়ে ফেলেছিলেন। যখন সাহাবীরা বললেন, আম্মা জান গো, নবীরে গোসল করাবো কেন? আমার বাবারে তো তোমরা জীবনেও কোনোদিন গোসল করাও নাই, আমার বাবা সারা জীবন নিজের গোসল নিজে করছে, আজকে তোমরা গোসল করাইবা কেন? আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, বাবা ইন্তেকাল করে নাই। কি করেছে? বাবায় ঘুমাইছে। আমার আব্বা ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠে নিজের গোসল নিজে করবেন। হযরত ফাতেমারে কেউ বুঝাইতে পারে না, ফাতেমা গো আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন। কয় না, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই, আমার বাবা ইন্তেকাল করে নাই। বারবার বলতেছে আমার বাবাকে গোসল করান লাগবে না, বাবা এমনি ঘুম থেকে উঠবে, নিজে নিজে উঠে অন্যদিন যেরকম গোসল করে নিজের গোসল নিজে করব। আজকে তো আদর দেখাইতে হবে না, তোমরা শরমিয়া জোর করে পয়গম্বরকে গোসল করাইছে, কবর দিতে দিবে না। আমার বাবার কবর করো কেন? আমার বাবার কবর করতে হবে না, বাবা ঘুমাইছে। কয় তোমার বাবার কবর তোমার বাবার ঘরে হবে, বাহিরে কোথায় হবে না, ঘরের ভিতরে দিব, তুমি চিন্তা করিও না। জোর করে পাগলিরে বুঝাইয়া কবর দেওয়া হলো।
নবীর প্রেমে জি পাগলিনী হয়ে গেছে, মাটি দিতে তো দিবেই না। কত মুসিবত, সোমবার দিন ইন্তেকাল করছেন, বুধবার দিন দিবাগত রাত্রে লাশ দাফন হয়েছে, 3 দিন চলে গেছে, শুধু রাজিয়া কুল্লার রাজিয়া, শুধু মুসিবত আর মুসিবত। যেরকম আল্লাহু আকবার। পয়গম্বর ইন্তেকাল করেছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে রাত্রে। শুধু ফাতেমারে বোঝানো যায় না, আনসারকে বোঝানো যায় না, উমরকে কে বোঝায়, ফাতেমাকে বোঝায়, আব্দুল্লাহ ইবনে যায়েদকে কে বোঝায়, হাসান হুসেনকে কে বোঝায়। এই বুঝাইতে 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 আল্লাহু আকবার 3 দিন সময় লেগে গেছে। হযরতে ফাতেমাকে অনেকক্ষণ আবু বকর বুঝানোর পর যখন মাটি দেওয়া শুরু হয়েছে, হযরতে ফাতেমা কান্দে, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। আল্লাহু আকবার। হযরত ফাতেমা কান্দে আর ডাক দেয়, কয় সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা, হায়রে মদিনাবাসী, আমার বাবার ইন্তেকালে এত মুসিবত আমার বুকে চাপা দিয়েছে, যদি এই মুসিবত দিনকে চাপা দিত, সইতে না পেরে দিন রাত হয়ে যাইত। আল্লাহু আকবার। যে মুসিবত ফাতেমার কলিজায় চাপা দিয়েছে, এই মুসিবত যদি দিন দুপুরে সূর্যের উপরে চাপা দিত, সূর্য সহ্য করতে পারত না, আমাবস্যার রাত হয়ে যাইত। দিনকে চাপা দিলে দিন সইতে পারত না, রাত হয়ে যাইত। এত মুসিবত আমার উপর চাপ দিয়েছে আমার বাবার মৃত্যু বিরোধ বেদনায়। মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা। ফাতেমা বলেন, ওর কি বিচার হবে? যারা আমার বাবার গায়ে মাটি দিতেছে, এর কি বিচার হবে? আমার বাবার গায়ে কারা কারা মাটি দিতেছ আমি চিন্না রাখতেছি, এদের বিচার আমি বাবার দরবারে হাসরের ময়দানে দেব। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা এমন আল্লাহু দিশাহারা হয়ে গেছে, কানতেছে, মাজা আলামান, এদের কি বিচার হবে, এদের কি শাস্তি হবে? সব্বা তুরবাতান আহমাদা, যারা আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে মাটি দিতেছে, এদের কি বিচার হবে? আবু বকর কয়, মা বিচার হবে না, নবী মাফ করবেন, তুমি মাটি দিতে বলো। কেন মাটি দিতে বলবো? তুমি বলো, মা মাটি দিতে অনুমতি দাও। তোমার অনুমতি ছাড়া মাটি দিব না। না দিলে কি হবে? তোমার আব্বা ইন্তেকাল করছেন কি বারে জানোনি? কই সোমবারে। আজকে কি বার? বুধবার রাত। এখন তুমি যদি আজকে রাত্রে নবীর গায়ে মাটি দিতে অনুমতি না দাও, মা আমার কাছে সংবাদ আইছে, এই রাত আর কোনো দিন হবে না। ফাতেমা, এই রাত আর কোনো দিন হবে না, এ বুধবার রাত রাতে থাকবে, দিন হবে না। অনুমতি দাও গো মা। হযরতে আবু বকর মা ডেকে বহু আদর করার পরে ফাতেমাকে, মাজা আলামান সব্বা তুরবাতান আহমদা ওয়াইল্লাম ইয়াসব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া, এদের কি বিচার হবে যারা আমার বাবার গায়ে মাটি দেয়? হাইরে, অনুমতি না দিয়েও তো পারি না। যদি মাটি দিতে দেওয়া না হয় তাহলে রাত এটা লম্বা হবে, রাত আর কোনো দিন হবে না। আল্লাহু আকবার। মাজা আলামান সব্বাতা তুরমাদা আহমাদি, শাম্মা তুরবাতা আহমাদি, অন্যভাবেও কবিতাটা আছে, মাজা আলামান শাম্মা তুরবাতা আহমাদি ওয়া ইল্লাম ইউসাম্মা সিরনাল লাইলু গাওয়ালিয়া, এইভাবে আছে, দুইভাবেই কবিতাটা আছে। আম্মা জান এইভাবে দিশারা হয়ে গিয়েছিলেন। অনুমতি দিতেছিলেন না গোসলের, অনুমতি দিচ্ছিলেন না পয়গম্বরের দাফন কাফনের, অনুমতি দিচ্ছিলেন না কবর দেওয়ার, অনুমতি দিচ্ছিলেন না মাটি দেওয়ার। কি পরিমাণ বিপদ, কি পরিমাণ মুসিবত ছিল। আর ওই মৃত্যুর দিনে তোমরা জয় গান গাও, রেলি করো, নবীর জন্মদিন পালন করো, এটা যে মৃত্যু দিন তোমার কি মনে না? এই কথা ঠিক কিনা? এটা কিন্তু মনে রাখতে হবে দোস্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কারাম আল্লাহর হাবিবকে যেভাবে ভালোবাসতেন, আমাদেরকে ওইভাবে ভালোবাসতে হবে। শুধু মুখ দিয়ে ভালোবাসলে হবে না, বুক দিয়ে ভালোবাসতে হবে। কথা ঠিক না? ভালোবাসার যেন মুখ দিয়ে শুধু না হয়, অন্তর দিয়ে হয়। অন্তর দিয়ে যেন ভালোবাসা হয়, এটার দলিল, এটা প্রমাণ আমাকে কাজের মাধ্যমে দেখাইতে হবে। কথা ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে শিঙ্গার দ্বারা যে নষ্ট রক্তগুলো বের হয়েছে, লাল লাল কালো কালো ময়লা যে রক্তগুলো শিঙ্গা লাগাইলে বের হয়, এই শিঙ্গার রক্তগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাগজের মধ্যে করে বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রসুলের ভাইয়ের ছেলে, হযরতে আসমার ছেলে। আসমা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন। আসমা ছিল 10 বছরের বড়, আয়েশা ছিল 10 বছরের ছোট। আয়েশাকে নবী বিয়ে করেছিলেন, আসমাকে হযরত জুবায়ের বিয়ে করেছিলেন। ওই জুবায়েরের ঘরের ছেলে হয়েছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে এই যে নষ্ট কালো রক্তটা গাড়ের রক্ত দিয়ে বের হয়েছে, ওই রক্তগুলো যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার গায়ের রক্তটা মাটির নিচে দাফন করে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত নিয়ে দাফন করতে গেলেন। অনেকক্ষণ পর ফিরে আসলেন, দাফন করছো নিকো? করছি। কোথায় দাফন করছ? নবী গো, আমি মাটির নিচে দাফন করি নাই, আপনার রক্তটা আমার পেটের ভিতরে দাফন করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পেটের মধ্যে দাফন করছো, তার মানে কি? আপনার রক্তটা পাইছি আমি চাইটা গিলে ফেলেছি। আল্লাহু আকবার। আমি আপনার এই যে রক্তটা, যেটা শিঙ্গা লাগানোর কারণে রক্ত দিয়ে বের হয়েছে কালো কালো রক্তটা, এই বিষাক্ত রক্তটা আমি খেয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লান তামাসসাত কান্নার, হে আব্দুল্লাহ, আমি নবীর গায়ের রক্ত যার গায়ে ঢুকছে, জাহান্নামের আগুনের কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের ভিতর কেমন ছিলেন, আল্লাহর হাবিবের মহব্বত কেমন ছিল? ও দোস্ত, হযরত উরওয়া ইবনে জুবায়ের আস-সাকাফি, উরওয়া ইবনে মাসউদ, জুবায়ের না, হযরত উরওয়া ইবনে মাসউদ আর আস-সাকাফি, আল্লাহু আকবার, তিনি তখন মুসলমান হন নাই। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি মুসলমান হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য মদিনা থেকে মক্কায় আসলেন। তিনি স্বপ্ন দেখেছেন, হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে আল্লাহর ঘর তোয়াফ করতেছেন, মাথার চুল হলক করেছেন, কসর করেছেন। স্বপ্ন দেখার পর সাহাবায়ে কেরামের বিরাট বড় কাফেলা, প্রায় 1500 সাহাবায়ে কেরাম সাথে নিয়ে তিনি মক্কায় আসলেন। নবীজি যখন মক্কায় প্রবেশ করলেন, মক্কার হেরেমের সীমানা ঢুকলেন। হেরেমের সীমানা ঢুকার পর কাফেররা, গোয়েন্দা বাহিনী তারা জানতে পারছে নবী হেরেমের সীমানা ঢুকে গেছে। আব্দুল্লাহ ইবনে হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তিনি ছিলেন, আল্লাহু আকবার, ওই সময়কার মক্কার নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল। এর আগে আবু জেহেল, ওনারা সব মারা যায়। আবু সুফিয়ানের নেতৃত্বে ছিল পুরা মক্কা নগর। আবু সুফিয়ান যখন জানতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500-র মতো সাহাবী নিয়ে মদিনা থেকে মক্কার হেরেমে ঢুকছে, ও চিরেই তারা অতি শীঘ্রই আল্লাহর ঘর তোয়াফ করবে, তখন আবু সুফিয়ান পুলিশ পাঠাইলো, তাদের সোলজার পাঠায় বলল, মুহাম্মদকে ব্যারিকেড দাও, আমার সঙ্গে কথা বলতে দাও। তখন সাহাবায়ে কেরামকে ব্যারিকেড দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আবু সুফিয়ানের সাথে কথা বলার জন্য। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিলেন হযরত উসমান, আর কাফেরদের পক্ষে নেতৃত্ব দিলে হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন মুসলমান হয় নাই, হযরতে আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। তারা কাফেরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছিল, আর মুসলমানদের পক্ষে নবী নিজেই কিন্তু প্রতিনিধি পাঠাইলেন হযরত উসমানকে। নবী প্রথম বলছিলেন আবু বকর যাক, সাহাবীরা বললেন উনি নরম মানুষ হবে না, তাহলে উমর যাক, উনি বেশি গরম তাও হবে না, তাহলে আলী যাক, উনি তো আরো গরম হবে না, তাহলে কাকে পাঠাইলে ভালো হয়? আল্লাহ নবী কো ঠিক আছে, উসমানকে পাঠাও। কারণ উসমানের পয়সা খায় নাই এমন কোনো বাপের ফুত জন্ম হয় না। উসমান যেহেতু গণি, উনি যেহেতু শিল্পপতি মক্কার, উসমানের পয়সা সবাই খাইছে, এই জন্য উসমানের সাথে পোল্টি লোবে না সবাই। এই জন্য উসমানকে পাঠাও। উসমানের সাথে দুর্ব্যবহার করার আগে 3 বার ভাববে যে এই লোকটার সাথে দুর্ব্যবহার করব কি করব না। এই জন্য আল্লাহর হাবিব ওই হেরেমের কোনায় থেকে উসমানকে পাঠাইলেন, যাও যায়া আবু সুফিয়ানের কর্তৃপক্ষের সাথে কথা বলো।
হযরত ওসমান গিয়া আবু সুফিয়ানের সাথে কথা বলতে শুরু করলেন। আবু সুফিয়ানের পক্ষ থেকে কথা বলা শুরু করলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। তারা প্রস্তাব দিল, হে আবু মুহাম্মাদের প্রতিনিধি ওসমান, 10টা শর্ত এখানে সাব্যস্ত করা হয়েছে। 1 নম্বর, এবছর তুমি মদিনা রিটার্ন যাইতে হবে। 2 নম্বর, আগামী বছর ফেরত আসতে হবে। 3 নম্বর, আগামী বছর আসলেও 3 দিনের বেশি এখানে থাকা যাবে না। 4 নম্বর, এত সদস্য সাথে আনা যাবে না, অল্প সংখ্যক লোক আনতে হবে। 5 নম্বর, অস্ত্র টস্ত্র যাই আনবা এগুলো ঢাপের ভিতরে, কাবারের ভিতরে তালাবদ্ধ করে আনতে হবে, উন্মুক্ত তরবারি নিয়ে হেরেমে ঢোকা যাবে না। 6 নম্বর, মক্কার কোনো মানুষ মদিনায় গেলে রিটার্ন পাঠাইতে হবে। মদিনার কেউ মক্কায় ফিরে আসলে আমরা রিটার্ন পাঠাইতে পারবো না। এই চুক্তি 10 বছর বলবৎ থাকবে। এরকম 10টা চুক্তি করেছে ওরা। 10টা প্রস্তাব দিয়া ওসমানকে বলার পর ওসমান বলেন, আপনাদের প্রতিনিধি দেন আমার সঙ্গে, আমি তো সিদ্ধান্ত দেওয়ার কেউ নয়, আমি শুধু এই কথাগুলো, প্রস্তাবনাগুলো আল্লাহ নবীকে শোনাবো। নবী যদি রাজি হন তাহলে স্বাক্ষর হবে, ওই মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম চালাবো। উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে আবু সুফিয়ান বলল, ঠিক আছে তুমি যাও, যায়া নবীর সাথে কথা বলো। উরওয়া ইবনে মাসউদ সাকাফি হযরত ওসমান গনির সাথে আসলেন, আইসা মুসলমানদের তাঁবুর ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানকে পেয়ে খুশি হলেন। মাঝখানে ওসমানের মৃত্যুর সংবাদ ছিল, এখানে অনেক কিছু হয়েছে, লম্বা ঘটনা বলার তো সময় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উরওয়া ইবনে মাসউদ সাকাফি আসলো। আসার পরে ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কর্তৃপক্ষ যারা আছে ওরা তো আমাদেরকে পেয়ে বলতেছে আমরা নাকি গত 6 বছর আগে ওনাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম, আমরা রাতের অন্ধকারে তাদেরকে না বলে মদিনা চলে গিয়েছিলাম। আজকে কাদের পারমিশন নিয়ে আমরা মক্কায় ঢুকেছি, ওনাদের পারমিশন ছাড়া হেরেমে ঢুকতে দেওয়া হবে না, বাইতুল্লাহ তোয়াফ করতে দেওয়া হবে না। তারা 10টি শর্ত প্রস্তাব করেছে, আমি সব কটা প্রস্তাব খসড়া করে নিয়ে এসেছি, আপনাকে শোনাবো। আপনি যদি রাজি থাকেন তাহলে এটা ফাইনাল কপি করা হবে, লিখা হবে এবং উভয় পক্ষ স্বাক্ষর করা হবে। এরপর 1 কপি আমরা নিয়ে চলে যাব, আরেক কপি তাদেরকে রেখে যাব। আল্লাহর হাবিব বলেন, আলীকে বলো কলম নেওয়ার জন্য, লেখার জন্য। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, শর্তগুলো কি? উরওয়া ইবনে মাসউদ সাকাফি একের পর এক শর্তগুলো বললেন, আর ওসমান বললেন, হ্যাঁ এমনই কথা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর হাবিব, সারা জীবন আপনার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছি, আজকে আমার পক্ষে মানা সম্ভব নয়। যে কয়টা শর্ত করা হয়েছে সব কয়টা শর্ত কাফেরদের পক্ষে, আমাদের পক্ষে একটা শর্তও নাই। কেন একছাটিয়ে তাদের স্বার্থ রক্ষা করবো? আমরা তো সত্য ধর্মের উপরে আছি, আমরা কি সত্যের উপরে নই? নবী বলেন, হ্যাঁ আমরা সত্যের উপরে। তাহলে করব, তবু আল্লাহর ঘর তওয়াফ করব, আমরা পরাজিত হব না। আল্লাহর হাবিব বলেন, থামো আলী, শর্তগুলো তুমি লেখো। শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা শর্তগুলো লেখলেন। এরপরে স্বাক্ষর করো। স্বাক্ষর করলেন আলী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখলেন এক পাশে, আর আবু সুফিয়ান ইবনে হারব লেখলেন আরেক পাশে। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কাটেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মানি না। যেরকম নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মানি তাহলে আপনাদের সাথে আমাদের তো কোনো ঝগড়াই নাই, দ্বন্দ্বই নাই। আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, আমরা ওনাকে বলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুতরাং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী মুসা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুইচা ওই জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। আলী বললেন, হুজুর আগেরটা মানছি, এখন এটা মানা সম্ভব নয়। নবী বললেন, কলম আমার কাছে দাও। নিজের হাতে কলম নিয়া টান দিয়ে কেটে দিয়া বললেন, মান গেলে আমার গেছে, ইজ্জত গেলে আমার গেছে, সম্মান গেলে আমার গিয়েছে, তোমার কি? আমি কেটে দিলাম, এবার তুমি লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। হযরত আলী তাই লিখলেন। এরপরে একটা কপি নিয়ে তারা চলে গেল, আরেকটা কপি নিয়ে আল্লাহর হাবিব সোজা মদিনায় চলে গেলেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর ঘর মদিনার থেকে 11 দিনের রাস্তা। কয় দিনের রাস্তা? মদিনা শরীফ থেকে 11 দিনের পথ পার করে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী মক্কায় আসলেন। হেরেম শরীফ থেকে, কোণার থেকে ওই হেরেমের কালো গিলাপটা দেখা যায়, এত কাছে চলে আসলেন। সেখান থেকে চোখের পানি মুছতে মুছতে সাহাবায়ে কেরাম মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু সুফিয়ানের কাছে যখন উরওয়া ইবনে মাসউদ সাকাফি আবু সুফিয়ানের কাছে যখন পৌঁছাইল, তখন আবু সুফিয়ান বলে, কিরে উরওয়া, কেমন হইল ঘটনাটা? উরওয়া ইবনে মাসউদ সাকাফি বলে, অত্যন্ত খারাপ করছি কাজটা মুহাম্মদের সাথে, খুব একটি নিকৃষ্ট কাজ করেছি আমরা। কেমনে? এই লোকগুলো কত দূর থেকে আসছিল আল্লাহর ঘর জিয়ারতের জন্য, ওনারা নাকি স্বপ্ন দেখেছে, মুহাম্মদ নাকি স্বপ্ন দেখেছে আল্লাহর ঘর তওয়াফ করতে। উনি যদি আল্লাহর নবী হয় তাহলে স্বপ্নটা তো ওহী। আল্লাহু আকবার।
উনি স্বপ্ন দেখেছেন আল্লাহর ঘর তপ করতে, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এসেছিলেন, আর আমরা তাকে হেরেমের কোণার থেকে ফেরত পাঠালাম। কাজটা ঠিক করি নাই, আসলে কাজটা ঠিক করি নাই। আবু সুফিয়ান কয়, কিরে তোর কথাবার্তার স্বাস্থ্য ভালো না, মুসলমান হয়ে যাবে নাকি? ওদের পক্ষে এত সাফাই গাছ কারণটা কি? মুসলমান হবে বলে হব বলে বলছি না, মুসলমান যদি হওয়া লাগে হব, তবে আপনি আমার আগে মুসলমান হবেন, তারপরে আমি হব। যেরকম আল্লাহু আকবার। আগে আপনি মুসলমান হবেন, এরপরে আমি মুসলমান হব। কাজটা ভালো করে নাই। কেন? আমার তো মনে হয় এদের যে আদর্শ দেখলাম, এই যে তাবুতে গেলাম, এই 1500 মানুষ যে বৈশা রয়েছে, যেভাবে মোহাম্মদকে মানতে দেখেছি, এরা তো 2টা বছর পার হয় কিনা, এরা তো মক্কাটা আমাদের হাত থেকে নিয়ে নেবে। বাফের ফুট জন্ম হয় নাই মক্কার নিয়ন্ত্রণ ধরে রাখার মতো। যেরকম আল্লাহু আকবার। এরা মক্কা নিয়ে নিবে, খোদার কসম 2টা বছর ধরে রাখতে পারে কিনা সন্দেহ রে। আবু সুফিয়ান সন্দেহ লাগে 2টা বছর ধরে রাখতে পারে কিনা। আবু সুফিয়ান কেমনে, কিভাবে, কি দেখলি তুই? যা দেখলাম এটা বলে ভাষা ব্যক্ত করতে পারবো না। এরা পৃথিবীতে, হে আবু সুফিয়ান সাহেব, আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, আপনার বার্তাবাহক হিসাবে, আপনার মুখপাত্র হিসাবে রোম সম্রাটের কাছে পাঠান, আমি সেখানে গিয়েছি। পারস্য সম্রাটের কাছে পাঠাইছেন, সেখানে গিয়েছি। আমি আবিসিনিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বড় বড় রাজা বাদশাহ বিদেশি প্রতিনিধির সাথে কথা বলেছি। কিন্তু মোহাম্মদকে তার ভক্তরা যেভাবে মানে, এইভাবে মানতে পৃথিবীর কোনো নেতাকে আমি দেখি নাই। যেরকম আল্লাহু আকবার। আবু সুফিয়ান এটা কিভাবে? আমি বলবো আপনাকে, মোহাম্মদ যদি থুতু ফেলে, এই থুতু সাহাবীরা হাতে নিয়ে নেয়, এই থুতু কি বুকে মাখবে না, মুখে মাখবে না, কপালে মাখবে, পাগল হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মোহাম্মদকে এরা কেমন মানে মোহাম্মদ যদি আদেশ দেয়, আদেশ পালন করার জন্য বেকুল হয়ে যায়। উনি যদি প্রস্রাব করে, মনে হয় যে প্রস্তাবটাকে গিলে ফেলবে না পায়খানা গায়ের মধ্যে মাখাবে, দিশারা হয়ে যায়। এই নেতার দিকে কর্মীরা চোখ তুলে তাকানোর সাহস পায় না। কথা বলার টাইমে মাথা অবনত করে আস্তে কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলাকে বেয়াদবি মনে করে। এই মোহাম্মদের সাথে আপনি কুলাইবেন, 2টা বছর পার করতে পারবেন না। 2 বছরের ভিতরে মক্কার নিয়ন্ত্রণ হারাইতে হবে। এটা আমি বুকে হাত দিয়ে বললাম। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের দৃশ্য, এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের কাহিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হলেন। কি হলেন? আহত হলেন। কাফেররা যে বর্ষা মারছে, কি মারছে? বর্ষা ছিলেন। কাফেররা যে বল্লম মারছে, বর্ষা মারছে। বল্লমের আসারটা থেকে কাঠের, বাঁশের, ছাউ গাছের, সুপারি গাছের, তাল গাছের আসার, কিন্তু মাথার যে অংশটা, এটা থাকে কিসের? লোহার। মাথার অংশটা কি থাকে? লোহার। বল্লমের 2টা মাথা, একটা অংশ করা এই কপালের ডাইন পাশে ঢুকছে, আরেকটা করা বাম পাশে ঢুকছে। লোহায় মাথার লোহার টুপি ছিল, টুপিটাকে ভেদ করে যখন করারা একটা কপালে এদিকে ঢুকছে, আরেকটা এদিকে ঢুকছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ময়দান ছেড়ে গুহার মধ্যে এসে চিকিৎসা শুরু করলেন। হযরতে সির নবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে ফাতেমা, আবু বকর সহ 1 ডজন সাহাবায়ে কেরাম নবীকে চিকিৎসা করতেছিলেন। আর পয়গম্বরকে বলছেন, কোন জায়গার আপনার সবচেয়ে ব্যথা বেশি লাগে? নবী বলছেন, আবু বকর রে, আমার মাথার অগ্রভাগে 2টা লোহার কড়া ঢুকছে, এগুলো বের করার ব্যবস্থা কর, আমার জানটা বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। লোহার কড়া এখানে একটা ঢুকছে, লোহার টুপিটা ভেদ করে ঢুইকা 2টা দাঁত পর্যন্ত ভেঙে গেছে নবীজির। আল্লাহু আকবার। নবীজির রুবাই দাঁত ভেঙে গিয়েছে। এই জন্য নবী বললেন, আবু বকর যেমনি হোক মাথার থেকে লোহার কড়াগুলো বের করো। আবু বকর দেওয়ানা হয়ে গেলেন, কেমনে বের করব? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, উনি আশারায়ে মুবাশশারা সাহাবীদের একজন ছিলেন। উনি বললেন, ওগো সিদ্দিক আকবর, যান, আপনি একটু দূরে সরেন। আপনি দুনিয়াতে তাইকেন জান্নাতের বহু টিকিট অর্জন করছেন, আমার একটা অর্জন করতে দেন। আল্লাহু আকবার। আবু বকর, জান্নাতের বহু সুসংবাদ আপনি পাইছেন, আমাকে সুসংবাদ নেওয়ার সুযোগ করে দেন। আমি নবীজির মাথা মোবারক থেকে লোহার কড়াগুলো বের করব। এই বলে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাতেমাকে বলেন, মা একটু সরেন, একটু দূরে সরেন। আবু বকর সাইড হন। ডান পাশের মারির দাঁত দিয়া ওই লোহার কড়ার মধ্যে দিয়ে হযরতে আবু উবাইদা এমন জোরে টান দিল,
ডানে সুডে লোহার কড়া বের হয়ে এসেছে, সাথে সাথে দাঁত ভেঙ্গে চোরমার হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজির মাথার লোহার কড়াটা বের করছে ঠিক, কিন্তু হযরত আবু বকর জাররা দাঁত ডান পাশে দাঁত ভেঙে গেছে, সিরিঙ্গি দিয়া রক্ত বের হইতেছে। তারপরে দাঁত তুই ধন্য, তুই আমার দাঁতের প্রেম থেকে আলাদা হওয়ার পরেও তো নবীজির মাথার কড়া বের করেছ। আল্লাহু আকবার। ডান পাশের দাঁত দিয়া লোহার কড়াটা বের করছে, দাঁত নাই। এবার বাম পাশের দাঁত দিয়া বাম পাশের লোহাটার মধ্যে আবার কামড় দিছে। আল্লাহু আকবার করে জোরে যখন টান দিছে, লোহার কড়াটা বের হয়ে আইছে, কিন্তু বাম পাশের দাঁতের প্রেমও ভেঙে গিয়েছে। জোরে আল্লাহু আকবার। এই পাশের কড়া বের করতে এই পাশের দাঁত নাই, ওই বাম পাশের কড়া বের করতে বাম পাশের দাঁত নাই। হযরতে আবু বকর জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও দোস্ত, যখন আবু বকর জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দাঁত ভাঙা, মুখের রক্ত, আর নবীজির মাথার থেকে কড়া বের হওয়ার রক্ত, পয়গম্বরের মাথার চুল যখন লাল হয়ে গেছে, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর জাররারে ডাক দেখো, আবু উবাইদা, ওরে আবু উবাইদা, তোর কাম তো তুই সাইরা ফেলাইছস, জান্নাত তো কামাই করছস রে, আমার একটু সুযোগ দে, পয়গম্বরের মাথার রক্ত আমি পরিষ্কার করি। এই বলে মালিক বিন সিনান নবীজির মাথার মধ্যে মুখটা লাগায় এমন টান দেওয়া শুরু করছে, সাইটা সমস্ত রক্ত পেটের টাঙ্কির ভিতরে ঢুকায় ফেলছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর জাররার মুখের রক্ত, দাঁত ভাঙা রক্ত, পয়গম্বরের মাথার থেকে লোহার কড়া বের করছে, দুই রক্ত একত্রিত হয়ে বন্যা হয়ে গেছে, সাগর হয়ে গেছে পয়গম্বরের মাথায়। এই রক্ত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ লাগায়া জিহ্বা দিয়ে চাইটা একটা কণা পর্যন্ত রাখে নাই, নবীজির মহব্বতে ছেঁটে গিলে ফেলছে। এবার বুঝো তাদের মহব্বত শুধু মুখে ছিল না বুকে ছিল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এতক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীর প্রেম, আমার ভালোবাসা, আমার মহব্বত, তোমার জান, তোমার মাল, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বউ, তোমার বাচ্চা, তোমার স্থাবর অস্থাবর সকল জিনিস থেকে দামি না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই অপপ্রচার যখন মুনাফিকরা চালাইতে শুরু করলো, শয়তানও পর্যন্ত অপপ্রচার শুরু করলো, মদিনার মেয়েরা পর্যন্ত রাস্তায় বের হয়ে যায়, মদিনার নারীরা পর্যন্ত রাস্তায় বের হইয়া রসুল গো বয়া কান্না শুরু করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সংবাদ শুনে যুবতী মেয়েরা বের হয়ে গেছে, ছোট বাচ্চা কোলে নিয়ে মেয়েরা বের হয়ে গেছে। আনসারী মেয়েরা উহুদের দিকে ছুটছে, সাহাবীর সাথে দেখা। সাহাবী কয়, মা কান্দিস না, তোর স্বামী শহীদ হয়ে গেছে, উহুদের ময়দানে পইরা রইছে, দেখে আসছি। আল্লাহু আকবার। মহিলা ডাক দেখো, আলহামদুলিল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি খুশি। নবীর সংবাদ বলেন, নবী কেমন আছেন? আল্লাহর হাবিব নিরাপদে আছেন, অসুবিধা নাই। মহিলা দৌড়াইতে আছেন। আর একটু সামনে যাওয়ার পর সাহাবীর সাথে দেখা। কিরে বাবা, নবীর সংবাদ কি? আলহামদুলিল্লাহ, নবী ভালো আছে, তবে তোমার ছেলেটাকে দেখে আইছে ওহুদের ময়দানে শহীদ হয়ে পড়ে রয়েছে, তোমার ছেলেটাকে দেখছে এই রক্ত মাখা পড়ে রয়েছে। মহিলা কয়, আলহামদুলিল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমার দুঃখ নাই, আমার ছেলে শহীদ হয়েছে, দুঃখ নাই, আমি খুশি, নবী দুনিয়াতে বেঁচে আছে বলে। এই বলে আরো সামনে অগ্রসর হচ্ছে। দেখে গো আপনারা, নবী কেমন আছে গো আমারে বলেন। শুনছি নবী নিরাপদে আছে, গুহার ভিতরে আছে, কিন্তু তোমার ছোট ভাইটাকে দেখে আসছি, তোমার ছোট ভাইকে দেখে আইছি, রক্তমাখা শহীদ হয়ে গেছে। একজনে বলছে তোমার স্বামী নাই, আলহামদুলিল্লাহ। আরেকজনে বলছে ছেলে নাই, আলহামদুলিল্লাহ। আরেকজনে ছোট ভাই নাই, তবু বলে আলহামদুলিল্লাহ।
নবী কেমন আছে বলো? নবী বেঁচে আছেন, শুনছি নবী গুহায় আছে। পয়গম্বরকে না দেখা পর্যন্ত আমার কলিজায় শান্তি নাই। দৌড়াইয়া দৌড়াইয়া গুহার ভিতরে যাইয়াম, নবীকে দেখে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজা টুকরা সন্তান আপনাকে দিতে এসেছি। আমার স্বামী আপনার সাথে শহীদ, আমার ছোট ছেলেও শহীদ, আমার ছোট ভাইও শহীদ, আমার এই কুলের বাচ্চারা ছাড়া কেউ নাই। এই বাচ্চাটাকে রেখে গেলাম, আবার যদি যুদ্ধ হয় কোনোদিন, এই বাচ্চাটা আপনার সামনে তুলে ধরবেন। শত্রুর আঘাত আমার বাচ্চার গায়ে লাগবে, তবু আপনার গায়ে যেন শত্রুর আঘাত না লাগে গো নবীজি। আপনাকে আমার সন্তান চেয়েও ভালোবাসি। যেরকম আল্লাহু আকবার। ও দুস্ত, এডে কও সিরাতুন নবী, এটাকে বলে নবীর প্রেম। নবীর প্রেম মানে 12ই রবিউল আউয়াল শুধু মিছিল করা নয়, জিলাপি বন্টন করা নয়, তেহারি বিতরণ করা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়া পাঠাইছে। এই জন্য আল্লাহর হাবিবের আদর্শ আমার আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, আমাদের জন্য রাষ্ট্রপ্রধানের জন্য আদর্শ। আমাদের রাষ্ট্রপ্রধানও যদি নবীর মতো হয়, আদর্শ রাষ্ট্রপ্রধান হবে। নবী ইমাম ছিলেন, আমাদের জন্য আদর্শ। নবীর আদর্শের সাথে যে আমি ইমাম হিসাবে আদর্শ মিলে আমি আদর্শ ইমাম হব। নবী আদর্শ বিচারপতি ছিলেন, ওনার বিচারের সাথে যদি আমার বিচার মিলাই আমি আদর্শ বিচারপতি হতে পারবো। নবী আদর্শ সেনাপতি ছিলেন, ওনার আদর্শের সাথে আমার সেনাপতির আদর্শ যদি মিলে আদর্শ সেনাপতি হতে পারবো। কথা কোন ঠিক কিনা? নবী আদর্শ ফ্যামিলি প্রধান ছিলেন, আমাদের ফ্যামিলি প্রধানরাও যদি নবীর আদর্শের সাথে আদর্শ মিলে আমি উত্তম আদর্শবান হব। আল্লাহর হাবিবের আদর্শের সাথে আমার বিবাহ মিলাইতে হবে, আমার ব্যবসা মিলাইতে হবে, আমার রাজনীতি মিলাইতে হবে, আমার নির্বাচন মিলাইতে হবে। বাস্তুল্লাহ থেকে ইস্তিনজাখানা পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে ওঠার থেকে আর একবার ঘুম যাওয়া পর্যন্ত। ও দুস্ত, মাথার তলার থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়নকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সিরাত, এটা আমাদের জন্য নাজাতের উসিলা। পয়গম্বরের একটা বিশেষ সিরাত হলো দাড়ি। বলেন কি? আল্লাহর হাবিবের একটা বিশেষ সিরাত হলো দাড়ি। এই দাড়িটা শুধু আমাদের নবী একা সিরাত নয়, এটা সুন্নাতুল আম্বিয়া, সমস্ত নবীদের সিরাত। কতক্ষণ ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে যখন মানুষের গালে দাড়ি ওঠা শুরু হয়েছে, এর আগে মানুষের গায়ে দাড়ি ওঠে নাই। ওই সময় পৃথিবী নাবালেক ছিল, আদমের গায়ে দাড়ি ছিল না, শীষের গালে দাড়ি ছিল না। ওই টাইমে মানুষের গালে দাড়ি উঠতো না, কারণ পৃথিবী ছিল নতুন, মানুষ ছিল নতুন, পৃথিবী তখন সাবালেক হয় নাই, ওই জন্য তখন মানুষের গালে দাড়ি উঠতো না। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় পৃথিবী সাবালেক হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, ওই থেকেই গালে দাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত এই 100 লক্ষ নবী রাসূলগণ সমস্ত নবীরে দাড়ি রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নবীরে মিসওয়াক করছেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীরাই খতনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এক একটা আদর্শ, এটা বাজান ক্ষেত করে, জমিনের ফসলে জমিন করে বেড়া দিলে যেরকম ক্ষেতের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, এক একটা আদর্শ আমার জীবনের ঈমান আমল নষ্ট হওয়ার জন্য সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? বেড়া দিলে যেরকম মরিচ ক্ষেত খাবে না, দাড়ি রাখলেও ইসলাম শয়তানে খেতে পারবে না। দাড়ি ইসলামের বেড়া। একটা দাড়িওয়ালা মানুষ রাস্তাতে হেঁটে যাবে, হাজার হাজার মুসলমান তাকে সালাম দিবে। কতক্ষণ ঠিক কিনা? একটা দাড়িওয়ালা মানুষ বাসে দাঁড়ায় থাকবে, অন্য যুবক বৈশা বলবে আঙ্কেল আপনি বসেন, মুরব্বী মানুষ বাসে জায়গা করে দিবে। কতক্ষণ ঠিক কিনা? একটা দাড়িওয়ালা মানুষ দাড়ির কারণে, ও বন্ধু সে গাঁজা খাবে না দাড়ির কারণে, তার কাছে গাঁজা বিক্রি করবে না দাড়ির কারণে। কতক্ষণ ঠিক কিনা? একটা মানুষ দাড়ি রাখার কারণে একটা নষ্টা মেয়ে তাকে কোনোদিন বদমাইশের প্রেমের প্রস্তাব দিবে না। কতক্ষণ ঠিক কিনা? এই লোকটার গায়ে দাড়ি, এই লোকটার সাথে বদমাইশেম করা যায় না, তাকে প্রেমের প্রস্তাব দিবে না। তার চরিত্র ধ্বংস করার জন্য কেউ প্রলোভন দিতে সাহস পাবে না। আল্লাহ তাআলা একটা দাড়ির বরকতে লাখো লাখো গুনাহ থেকে তারা হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ নবীর হাজার হাজার সুন্নত আছে, নবীজির শত শত সুন্নত আছে।
কোনো সুন্নত সাথে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু দাড়ি নামক সুন্নত সাথে যাবে। কথা কোন ঠিক কিনা? দস্তরখান বিছায় খানা খাওয়া সুন্নত, দস্তরখান কি দিয়া দেয় গো কবরে? ডিলা গুলুপ করা সুন্নত, এটা কি কাফনের কাপড়ের সাথে ডিলা গুলুপ দেয়? মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক কি কবরে দিয়া দেয় সাথে? কতক্ষণ দিয়া দেয় লোকের সাথে? পাগড়ি বাঁধা সুন্নত, পাগড়ি কি কবরের সাথে দিয়ে দেয়? দাড়ি রাখা সুন্নত, এটা কি যাবে না থাকবে? এটা সাথে দিয়া দেয় না, এটা শেভ করে দেয়। এ মরার পরে কি শেভ করে না, দাড়ি দিয়ে দেয় সাথে? এই দাড়ি সাথে যাবে, কোনো সুন্নত সাথে যাবে না। দাড়ি নামক সুন্নত দাড়িওয়ালার সাথে কবরে যাবে। যেরকম আল্লাহু আকবার। একটা সুন্নত আজকের মাহফিল শুনে যদি এই একটা সুন্নতের উপরে আমল করে একটা মানুষ, তাহলে 40,000 টাকা খরচ হয়েছে, এটা সার্থক হবে। 40 লক্ষ টাকা খরচ হলে সার্থক হবে। একটা মানুষ যদি সুন্নতে দাড়ি রাখার জন্য আজকের থেকে নিয়ত করে, দাড়ি রাখা সুন্নত হলে ওয়াজিবের কাছাকাছি। কতক্ষণ ঠিক কিনা? এই দাড়ি আজকের থেকে কারা কারা রাখার নিয়ত করছি, হাত বাড়ান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ দাড়িতে আর ফুস দিব না, দাড়িতে আর ফুস দিব না, আল্লাহ তুমি মঞ্জুর করো। আল্লাহ দাড়ি নিয়ে কবরে দাও তৌফিক নসিব করে। যেরকম আমি মা বোনদেরকে বলবো, হে মা বোনেরা, তোমার স্বামীদেরকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করো, দাড়ি রাখতে উদ্বুদ্ধ করো। তুমি হুজুরের কাছে তাবিজ আনতে যাইতে হবো না। হুজুরের কাছে মহিলারা যা যায়, হুজুর একটা তাবিজ দেন তো। আমার স্বামী শুধু অন্য মেয়েদের সাথে মোবাইলে কথা বলে, আমার স্বামী অন্য মেয়েদের সাথে সম্পর্ক করছে, এই জন্য কোন তাবিজ দিলে স্বামীরে ফিরানো যায়? একটা তাবিজ এটা হলো, তুমি সুন্দর করে দাড়িটা রাখায় দাও, এই আঙ্কেলের সাথে কেউ প্রেম পীড়িত করবে না। কতক্ষণ ঠিক কিনা? কারণ তখন হেরে ডাকবো যে এটা চাচা আঙ্কেল। কতক্ষণ ঠিক কিনা? আঙ্কেলের সাথে কেউ প্রেম করবে না। এই জন্য তোমরা তো স্বামীকে দাড়ি রাখতে দাও না। দাড়ি রাখতো না, এত সকালে দাড়ি রাখলে তোমারে আঙ্কেল ডাকবে মানুষ, এই বলে তোমাকে ইয়ং ইয়ং দেখা যায়। তুমি শেভ করলে, এই জন্য বউয়ানে শেভ করা, এই জন্য তোমার জামাইরা অন্য মেয়েরা প্রেম করে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তোমার স্বামীকে অন্য মেয়েদের খপ্পর থেকে বাঁচাইতে হলে, মা বোনরা যারা আমার ওয়াজ শুনতো, তোমাদেরকে বলছে আগামীকাল থেকে শপথ করাও সে যেন দাড়ি না কাটে। কতক্ষণ ঠিক কিনা? দাড়িটা রাইকা তোমার স্বামীকে রাস্তা ছেড়ে দাও, হাজার হাজার মেয়েরা সামনে পড়বে, কেউ তার দিকে তাকাইবে না, মাথা নিচু করে কবে আসসালামু আলাইকুম আঙ্কেল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এটা আমার জীবন, এটা আমার ব্লাড, এটা আমার রক্ত, এটা আমার নেশা, এটা আমার মিশন, এটা আমার মুক্তি, এটা আমার নাজাত। বিশ্বাস করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? নবী বলছেন তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী বিদায় নিলাম, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা কিতাব আল্লাহ আর একটা হলো সুন্নতি। তোমাদের জন্য দুটি আদর্শ রেখে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার পরে তোমরা ভ্রষ্ট হবে না যতদিন ওই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরো। একটি কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাত রাসূলি। একটি হলো আল্লাহর কিতাব আর একটা আমি পয়গম্বর সুন্নত। এই দুইটা জিনিস ধরে রাখলে আমি নবী দুনিয়াতে না থাকলে অসুবিধা হবে না, তোমার জান্নাত কেউ কেড়ে নিতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দুস্থ আল্লাহওয়ালাদের অনুষ্ঠান, উলামায়ে কেরামের অনুষ্ঠান, মসজিদের ইমামদের অনুষ্ঠান, মসজিদের খতিবদের অনুষ্ঠান, উলামা হযরতের অনুষ্ঠান, মুহাদ্দিসিনদের অনুষ্ঠান, শাইখুল হাদিসদের অনুষ্ঠান, আল্লাহওয়ালাদের অনুষ্ঠানে এসে আজকের থেকে শপথ করলাম নবীজির একটা সুন্নত আমরা বাদ দিব না। কারা কারা রাজি আছেন? হাত বাড়ান। মেসওয়াক করে ওযু করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মেসওয়াক করলে 70টা উপকার। কয়টা উপকার? কয়টা উপকার? দাঁত পরিষ্কার হয়, দাঁতের গোড়া শক্ত হয়, মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁতের ময়লা দূর হয়, গোড়া পরিষ্কার হয়, আগা পরিষ্কার হয়, গোড়া মজবুত হয়, দুর্গন্ধ মুক্ত হয়। সবচেয়ে বড় পুরস্কার মৌতের বিছানায় কালমা নসিব হয়। কতক্ষণ ঠিক কিনা? মৃত্যুর বিছানায় কালমা নসিব হয়। এমন মেসওয়াক কারা কারা করবো আজকে থেকে? হাত বাড়ান। আল্লাহ 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করে নামাজ পড়ার তৌফিক দিয়ে জোরে করে আমিন। সবচেয়ে বড় পুরস্কার, 1 রাকাতে 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? 1 রাকাত নামাজে কয় রাকাত? 70 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। মৃত্যুর বিছানায় কালিমা নসিব হয়। কি নসিব হয়? কালিমা নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে জোরে করে আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বন্ধু মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার বন্ধু তোমাদের জন্য যা নিয়ে এসেছে এগুলোকে তোমরা ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার বন্ধু যা তোমাদেরকে ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহ নবীর আনিত আদর্শগুলোকে ধরবো, বর্জনীয় আদর্শগুলোকে বর্জন করব। আল্লাহ নবী বলছেন আমার সুন্নতকে আঁকড়ায় ধরো, আমার সঙ্গে হাসর হবে, আমার সঙ্গে যাদের হাসর হবে আমার সাথে জান্নাতে যাবে, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদা উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী বলেন উম্মতের দুর্দিনে, আমার উম্মতের দুর্দিনে আমার এক একটা সুন্নতকে যে সমস্ত লোক আঁকড়ায়া ধরবে তার জন্য এক এক শাহাদাতের সওয়াব, 100 শহীদের সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যুদ্ধ করে 100 শহীদ 100 শাহাদত বরণ করার কারণে যে সওয়াব পাবে, আমার এক একটা মৃত সুন্নতকে জিন্দা করলে যে সুন্নতগুলো প্রতিষ্ঠিত ছিল না, এক একটা মৃত মুর্দা সুন্নতকে ধরে ধরে জিন্দা করো। যে সুন্নত অভ্যস্ত ছিলে না তুমি, এক একটা সুন্নত খুঁজে খুঁজে নামাজের আগে মেসওয়াক করো, খানার আগে দস্তরখান বিছায় খাও, নামাজের আগে পাগড়ি বাছাও। ওই মুসলমান দাঁড়িয়ে রাখো, মাথায় পাগড়ি নিয়ে নামাজ করো, মেসওয়াক করে নামাজ পড়ো, ইস্তেনজা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করো, পানি ব্যবহার করো, খানার আগে দস্তর বিছায় খানা খাও। এক একটা সুন্নত হারিয়ে যাও, সুন্নতগুলো খুঁজে বের করো। 100 গলা কাটা শহীদের সওয়াব। ধরে কোন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এরকম 100 শহীদের সওয়াব এক একটা সুন্নত এই আখিরি জামানা ফিতনার যুগে বাস্তবায়ন করলে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলা তাকে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবের শাফাত কারা কারা পেতে চায় হাত বাড়াই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহর হাবিবের আদর্শগুলো কি বাস্তবায়ন করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিবের মহব্বত বুক ভরা আছে তো ইনশাআল্লাহ? মদিনায় কারা কারা যেতে চান? মদিনা যেতে মন চায়? মন চায়? আল্লাহর হাবিবের প্রেমিক যারা মদিনা যাবেই যাবে, কথা কোন ঠিক কিনা? যারা শুধু 12 তারিখ নবীর মহব্বত দেখায় এরা মদিনার পাগল নয়। এরকম একটা পাগলও মদিনা যেতে পারেন না, আমি চ্যালেঞ্জ করলাম। আপনারা রাজারবাগের নাম শুনছেন? রাজারবাগের নাম শুনছেন? মদিনা যায় নাই। দেওয়ানবাগের নাম শুনছেন? শুনছেন দেওয়ানবাগের নাম? সে কি আশেকে রসুল, সুফি সম্রাট বলতো কিনা? বিশ্ব আশেকে রসুল সম্মেলন করেছে, বড় বড় দেওয়ালগুলোর মধ্যে চিকা মেরেছে, বিশ্ব আশেকে রসুল সম্মেলন। এক এক সরায়া লেগছে 2 কাঠা জমিন, 2 শতাংশ জায়গা লাগছে। এক এক সরায়া তাহলে সে কয়েকার কে আশেকে এক একটা লেগছে। দেওয়ালটা যত বড় সরায়াটা এত বড়, কতক্ষণ ঠিক কিনা? জীবন ভর আশেকে রসুল সম্মেলন করছে আরামবাগে, ঢাকায়, মতিঝিলে, নারায়ণগঞ্জে, কিন্তু খোদার অভিশপ্ত গোলাম জীবনেও মদিনায় যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? যারা নির্ধারিত দিনে আশেকে রসুল মারে এরা জীবনেও মদিনা যাওয়াদের কপালে নসিব হয় নাই, কতক্ষণ ঠিক কিনা? আর যারা সারা বছর নবীর প্রেমের প্রেমিক, 12 মাস আল্লাহর পয়গম্বরের প্রেমে কান্দে, সপ্তাহে 7 দিন কান্দে, মাসের 30 দিন কান্দে, বছরে 360 দিন কান্দে, 360 দিন আল্লাহ নবীর সুন্নতের দেওয়ানা, এরা ঘুমেও মদিনায় যায়, সজাগেও মদিনায় যায়, কতক্ষণ ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার 200 বার গেছেন মক্কা মদিনায়, যেরকম আল্লাহু আকবার। 99 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, যেরকম আল্লাহু আকবার। কি মনে করছেন এরা হলো সত্যিকার আশেক? ওই দেওয়ানবাগী বদমাশ জীবনেও কোনোদিন মদিনায় যায় নাই, আশেকে রসুল মারছে। এই জন্য আমাদের এশক বছরে শুধু একদিন নয়, আমাদের এশক 12 মাস, আমাদের এশক 24 ঘন্টা, আমাদের এশক সপ্তাহে 7 দিন, বছরে 360 দিন, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর প্রেমে আমরা জর্জরিত, কতক্ষণ ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই আজমিরে বইরা কানতেন, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, दरबार नबी
दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। आए खुदा मेरे सामने सफ़र को आता कर, आए खुदा मेरे सामने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। अल्लाहु अकबर। आए खुदा मेरे सामने सफ़र को आता कर, इस फ़ानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ। ज़ोरे को ना आमीन। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি এই গানগুলো গাইতেছিলেন, আর তার পীর ও মাশায়েখ আল্লামা কুতুবউদ্দিন খাকি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, হযরত উসমানে হারুনী রহমতুল্লাহ আলাইহি, হযরত উসমানে হারুন রহমতুল্লাহ আলাইহি খাজা মঈনুদ্দিন চিশতির পীর ছিলেন। উনি পাশের রুমে বসে বসে তার গজল শুনতেছিলেন। এরপরে বললেন, চলো মঈনুদ্দিন সকালবেলায় রওনা করছে আল্লাহর ঘরের দিকে। যেরকম আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা ৮,০০০ মুরিদদেরকে খানকার মধ্যে রেখে মঈনুদ্দিনকে নিয়ে রওনা করছে। মঈনুদ্দিনকে আপনার খেদমত করার মতো কোনো যোগ্যতা আমার ভিতরে নাই। তুমি তো যোগ্যতা রাখো। যে নিজেকে যোগ্যতাহীন বানাইতে চায় আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে ভর দিতে চায়। যেরকম আল্লাহু আকবার। যে নিজেকে বলে আমি অযোগ্য, আল্লাহ তারই যোগ্যতা দিয়ে ভরে দেয়। তোর ভিতরে যোগ্যতা আছে। মঈনুদ্দিন চিশতিকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাইতুল্লাহ গেলেন। আল্লাহর ঘরে গিলাপ ধরে বললেন, আল্লাহ তুমি মঈনুদ্দিনকে কবুল করে লও। আল্লাহকে আমি মঈনুদ্দিনকে কবুল করে নিয়েছি। যেরকম আল্লাহু আকবার। আওয়াজ আসতেছে, মদিনায় যায় কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই মঈনুদ্দিন আমার খাদেম, আমার গাট্টি গুটি আনছে, টাইনে আমারও কবুল করো, মঈনুদ্দিনকেও কবুল করো। আওয়াজ আসতেছে, মক্কায় যখন কবুল হয়েছিল ওই সময় আমার সাথে পরামর্শ হয়েছিল রবের সাথে। যেরকম আল্লাহু আকবার। এটা বুঝ পরামর্শ করি আমরা কবুলিয়ত দান করছি। যেরকম আল্লাহু আকবার। ও দুস্থ, আল্লাহর হাবিবের আশেক যারা, পয়গম্বরের সুন্নত দিয়ে যারা জীবনকে সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওদেরকে মুনাব্বর করে দিয়েছে, চমকায়া দিয়েছে, আখিরাতেও তাদেরকে চমকিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে খাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়ার থেকে চলে গিয়েছে, যার হাতে ৯০ লক্ষ হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতির জমানায় অভিশপ্ত রাজা বাদশা যারা ছিল, এদের নাম হয়তো আমাদের মনে নাই। পৃথিবী যতদিন থাকবে মঈনুদ্দিন চিশতির নামে জমিনে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়া, আল্লাহ তাআলার আদর্শ, পয়গম্বরের আদর্শ দিয়া, আল্লাহর হুকুম আর নবীজির আদর্শ দিয়ে তারা জীবনকে সাজিয়েছিল। শত্রুর বিরুদ্ধে বলা লাগলে বলেছে, চলা লাগলে চলেছে, অস্ত্র ধরা লাগলে অস্ত্র ধরেছে, তবু আপোষ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, এই বাদশাহ গৌর গোবিন্দর বিরুদ্ধে হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বলার প্রয়োজন বলেছে, চলার প্রয়োজন চলেছে, যুদ্ধের প্রয়োজন যুদ্ধ করেছে, তারপরে আপোষ করে নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য গৌর গোবিন্দের নাম নাই, কিন্তু শাহজালাল ইয়ামিনীর নাম তামাম পৃথিবীতে আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক জীবন কিনাতে থাকবে নবীজির সাথে। কতক্ষণ ঠিক কিনা? নবী বলছেন, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আজকের থেকে, বিগত দিনে দাড়ি রাখতে অবহেলা করছি, আজকের থেকে দাড়ি রেখে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এতদিন খানা খাইছি, দস্তর বিছায় খাই নাই, প্লেট লইয়ে ইজাতা দেয়া টেবিলের উপরে, তোষকের উপরে, লেফের উপরে, বিছানার উপরে মাটিতে বসে খেয়ে ফেছি। আজকের থেকে দস্তরখান বিছায় খানা খাবো। রাজি আছে ইনশাআল্লাহ? এতদিন আয়েই বাস হাত মাত খলায় নামাজ পড়ে বেশি, এখন থেকে ইনশাআল্লাহ মেসওয়াক করে নামাজ পড়বো আজকের থেকে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নিম গাছের ডাল দিয়া, লেবু গাছের ডাল দিয়া, বিভিন্ন গাছের ডাল দিয়া, আম গাছের ডালা দেয়, লেবু গাছের ডাল দিয়া, নিম গাছের ডাল দিয়া মেসওয়াক বানানো যায়। কোলেস্টোর থাকবে না পেটে, চর্বি জমবে না পেটে। নিম গাছ দিয়ে মেসওয়াক করলে দাঁতের গোড়া লড়বে না, দাঁতের গোড়াতে রক্ত বের হবে না, হজম শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে, পাকস্থলীর মধ্যে কি হবে না, চর্বি জমবে না, গ্যাস্ট্রিক হবে না, বদ হজম হবে না, হজম শক্তি বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে, নামাজের ৭০ রাকাতের সওয়াব পাইবা, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। যেরকম সুবহানাল্লাহ।
এই জন্য লেবুর ডাল দিয়া, নাহলে কি দিয়া, নিম গাছের ডাল দিয়া একটা মেসওয়াক অভ্যাস করে নেন আজকের থেকে। যেখানে যাবো মেসওয়াক পকেটে থাকবে, মেসওয়াক করে নামাজ পড়বো। দস্তরখান বিছায় খানা খাবো, দাঁড়িয়ে রাখবো। 3টে সুন্নত কটা? এই বড় বড় 3টে সুন্নতের কথা বললো। কারা কারা ইনশাল্লাহ নিয়ত করতে পারি যে ইনশাল্লাহ হুজুর আগামী বছর আইসা জিজ্ঞাসা করবেন আমরা পালন করছি কিনা, আর পারি না পারি অন্তত 3টা পালন করবোই করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত, 12টা বাজে গেছে। সভাপতি সাহেব কি করেন, দোয়া করে দিই না? অনেক রাত হয়েছে, মাফ করে দিবেন। ভুল ত্রুটি আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ উলামা মাশায়েখ, ও আল্লাহ মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন, আল্লাহ এলাকার উলামায়ে কেরাম, বাহিরের উলামায়ে কেরাম, এই পশ্চিম কওরাদের উলামায়ে কেরাম, আল্লাহ গো মদিনার বাগান সাজাইছে, জান্নাতের মেলা বসাইছে, মদিনার সুন্নতের বাগান সাজাইছে। আল্লাহ গো তোমার হাবিবের সুন্নতগুলো আঁকড়িয়ে ধরার তৌফিক দিয়ে দাও। বেদাত কুসংস্কার থেকে আমাদেরকে বাঁচাও। তোমার নবীর সুন্নতের প্রেম বাড়ায় দাও। তোমার হাবিবের প্রেম আমাদের দিলে রক্তের সাথে মিক্স করে দাও আল্লাহ। মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও আল্লাহ। তোমার হাবিবের হাতে কাউসারের শরবত আমাদেরকে পান করায় আল্লাহ। আমাদের বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়ি, দাদা নানি, আল্লাহ আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যারা দুনিয়াতে নাই, আল্লাহ গো ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও।